গল্পের শুরুতেই আমরা আমাদের হিরোইন সুজিকে দেখতে পাই, যে কিনা টিচারের কথায় ওর এক ক্লাসমেটের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। কারণ ওর ক্লাসমেটের গ্রেডস অনেক কম থাকায় টিচার ওকে ওই ক্লাসমেটের সাথে কথা বলতে বলেছে। সুজি ওর সাথে কথা বলার জন্য ওর বাড়িতে আসলেও ছেলেটাও তো ওর সাথে কথা বলবে না বলে দরজা খোলে না। তো ওখান থেকে ফেরার সময় সুজি রাস্তার পাশে একটা বাড়ি থেকে একজন মহিলার গলা শুনতে পায়, যে কিনা তার ছেলেকে আচ্ছা রকম বকা দিচ্ছিল। তো এই মহিলার গলা শুনে সুজির নিজের মায়ের কথা মনে পড়লে ও জানালার সামনে এসে দাঁড়িয়ে ওই মহিলার কথাগুলো শুনতে থাকে। তো এখানে আমরা আমাদের হিরো চ্যানকে দেখতে পাই। চ্যান ওর মায়ের কাছে বকা খেতে খেতে সুজিকে ওদের জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে আসে আর সুজিকে বলে, তুমি আমাকে তোমার ওই উইসেডে অ্যাড করে নাও, আর পরের বার আমার মা যখন আমাকে বকা দেবে আমি আগে থেকে জানালার বাইরে তোমার জন্য সিট অ্যারেঞ্জ করে দিব। তো এই শুনে সুজি স্যানকে সরি বলতেই যাবে, কিন্তু তার আগেই স্যান সুজির মুখের ওপর জানালাটা বন্ধ করে দেয়। ওদিকে চ্যানের মা কলেজের ইন্টার্স এক্সাম শেষ হয়ে যাওয়ার কারণে চ্যানকে বাড়ি যেতে বললেও চ্যান বলে কিছুদিনের মধ্যে আমি বিদেশ চলে যাব, তাই এই একটা মাসের জন্য আমি বাড়িতে গিয়ে কী বা করব। এটা শুনে ওর মা মনে করেছিল চ্যান হয়তো কোনো রিলেশনশিপে আছে। পরে স্যানের ফ্রেন্ড ইয়ানের সাথে দেখা করতে গেলে ওখানে আমরা জানতে পারি ওদের স্কুলের একটা মেয়ে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করত। সে ইয়ানকে ব্ল্যাকমেল করে চ্যানের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছিল। তো মেয়েটা যখন চ্যানের সাথে দেখা করতে আসে তখনই চ্যানের মা বাড়িতে এসেছিল, যে কারণে চ্যানের মা মনে করেছিল চ্যান হয়তো কোনো সম্পর্কে আছে। ওদিকে রাতের বেলা আমরা সুজিকে দেখতে পাই। সুজির ফ্রেন্ড সোই ওকে মেসেজ করে পরের দিন একটা ব্লগ শ্যুটের জন্য ওকে যেতে বলে। সে চইকে জিজ্ঞেস করে, এটা কি হতে পারে যে পৃথিবীর দুটো মানুষের ভয়েস একইবারে একই রকম হতে পারে? এই শুনে চই একটু অবাক হয়ে গেলে সুজি বলে, আমি গতকাল আমাদের ক্লাসমেটের সাথে দেখা করতে গিয়েছিলাম, তো তখনই আমি একজন আন্টির ভয়েস শুনেছি, যে কিনা পুরো আমার মায়ের মতোই কথা বলছিল। এই শুনে চই সুজিকে বলে, তুমি কেন তার সাথে দেখা করতে গিয়েছিলে? তো সুজি বলে দেয় ওর কাছে আমার একটা লাকি নেকলেস আছে, যেটা কিনা আমাকে ওর থেকে নিতেই হবে। পরের দিন আবারও চই আর সুজি মিলে ওদের ক্লাসমেটের বাসায় চলে আসে। তখনই নিচ থেকে চ্যান আর ইয়ান ওদের গলা শুনতে পায়। তো ওখানে সুজি ওদের ক্লাসমেটকে বলে, এরকম অনেকেই আছে যারা টপ করার পরেও দুই একটা সাবজেক্টে ফেল করে গেছে। তো নিচে দাঁড়িয়ে চ্যান আর ইয়ান এই কথাগুলো শুনে বুঝতে পারে সুজি হয়তো চ্যানের ব্যাপারেই বলছিল। তো তখনই চ্যান রেগে ইয়ানকে বলে, তুমি ওকে গিয়ে বলো আমি কোনো মেইন সাবজেক্টে ফেল করিনি, যে আমি ওর বয়ফ্রেন্ডের মতো ইউজলেস নই। অন্যদিকে সুজি ওদের ক্লাসমেটকে বলে, তুমি আমাকে একসময় অনেক হেল্প করেছো, তাই আমিও তোমাকে হেল্প করতে চাই। যদিও ওই ছেলেটা ওকে রুডভাবে বলে তুমি পাশ করে এবার ইউনিভার্সিটি চলে যাবে, তাই আমি তোমার কাছে কোনো হেল্প নিতে চাই না। তখন সুজি ছেলেটাকে বলে, তোমার যদি আমাকে এতটাই অপছন্দ তবে তুমি আমার নেকলেসটা ফিরিয়ে দাও। এই শুনে তো ওই ছেলেটা সুজির নেকলেসটা বাহিরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু নিচে গিয়ে ওরা কোথাও নেকলেসটা আর দেখতে পায় না। তখনই চই বলে, আমার মনে হয় তোমার নেকলেসটা ওই গাছের ডালে আটকে গেছে। ওদিকে ইয়ান চ্যানকে বলতে থাকে, তোমার এখনও বিদেশে যেতে 2 মাস বাকি আছে, তো তুমি চাইলে ওই মেয়েটাকে দেখতে পারো। কিন্তু চ্যান বলে, তুমি তো জানো আমার মা এসব একদমই পছন্দ করে না। তখনই ওদের দরজায় নক করলে তারা এসে দেখে সুজি এখানে দাঁড়িয়ে আছে। সুজি চ্যানকে বলে, ওই গাছের ডালে আমার নেকলেসটা আটকে গেছে, তাই ওটা পারতে আমার তোমাদের হেল্প দরকার। যদিও চ্যান ওকে হেল্প করতে চায় না, এমনটা বলে দরজা বন্ধ করেই দিচ্ছিল, কিন্তু ইয়ান চ্যানকে ধাক্কা মেরে বাহিরে বের করে দেয় আর বলে, আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। যে কারণে চ্যান এবার সুজি আর সোয়ের সাথে মিলে গাছের ডালে নেকলেসটা খোঁজার চেষ্টা করছিল। এর মধ্যে ইয়ান একটা স্টিক নিয়ে আসে। তো তখনই সোই ওই স্টিকটা নিয়ে নেকলেসটা খুঁজছিল। ইয়ান তো ওই নেকলেসটা দেখতে পায়, তো সুজি ওকে কিভাবে নেকলেসটা নেবে সেটাই বলছিল। তখনই চ্যান এক নজরে সুজিকে দেখছিল। তো ইয়ান নেকলেসটা ফেলে দিলে চ্যান সেটা ধরে নেয়। তো সুজি বলে, তোমরা আমাকে হেল্প করেছো, তাই আমি তোমাদের ডিনারে ইনভাইট করতে চাই। এটা শুনে চ্যান মানা করে দিলেও ইয়ান রাজি হয়ে যায়। চ্যান ইয়ানকে নিয়ে চলেই যাচ্ছিল। তখনই সুজি আবার ওর সামনে আসে। সুজি বলে, এই নেকলেসটা আমার মা আমাকে দিয়েছিল, যে কারণে এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো তুমি আমাকে এই নেকলেসটা পেরে দিয়ে হেল্প করেছো, তাই আমি তোমাকে ট্রিট দিতে চাই। সুজির এই কথা শুনে চ্যান এবার ডিনারে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় চ্যান একটা মুভি দেখছিল। এটা দেখে সুজি বলে, এই ডিরেক্টরের মুভি আমারও অনেক ভালো লাগে, তুমি চাইলে আমরা একসাথে যেতে পারি। কিন্তু চ্যান বলে, নেকলেসটার জন্য একটা ট্রিটই যথেষ্ট।
পরে ডিনার করার সময় সুজি চ্যানকে ওর বার্থডের কথা জিজ্ঞেস করলে চ্যান বলে, বার্থডের থেকে তোমার বেশি ইম্পর্ট্যান্ট আমাদের নাম জানা। তো তখনই ইয়ান সুজিকে জিজ্ঞেস করে, তোমার নেকলেসটা ওই গাছে গেল কিভাবে? চই বলে, আসলে ওর বয়ফ্রেন্ড ওর থেকে কম নম্বর পেয়েছে। তো সুজি যখন ওর বয়ফ্রেন্ডের থেকে নেকলেসটা আনতে যায় তখনই ওর বয়ফ্রেন্ড রাগ করে সেটা ছুঁড়ে ফেলে দেয়। এই শুনে ইয়ান তো এবার সুজিকে উপদেশ দিতে থাকে, তোমার এরকম ছেলেদের পেছনে সময় নষ্ট করা উচিত না। তো তখনই চ্যানের কাছে মেসেজ আসলে চ্যান রেস্টুরেন্ট থেকে বাইরে চলে যায়। চ্যান পেমেন্ট করতেই যাচ্ছিল, তবে সুজি ওকে আটকে বলে, এই ডিনার ট্রিটটা আমার তরফ থেকে ছিল। পরে রাতের বেলা আমরা চ্যানকে অন্য একটা রেস্টুরেন্টের বাইরে বসে থাকতে দেখি। তো তখনই একটা বাচ্চা ওর বাবাকে নিয়ে সেখানে আসে, আরও বলতে থাকে চ্যান নাকি ওর জায়গা দখল করেছে। তো দূরে দাঁড়িয়ে সুজি এই সব কিছু দেখতে পেয়েছিল। বাচ্চাটা ওর বাবাকে বলে চ্যান নাকি ওকে মেরেওছে। তো তখনই সুজি ওখানে আসে আর ওই বাচ্চাটাকে বলে, চ্যান তোমাকে কোথায় মেরেছে? তো বাচ্চাটা নিজের পা দেখিয়ে দিলে সুজি বলে, যদি চ্যান তোমাকে মারতো তবে তোমার প্যান্টে ওর জুতোর দাগ থাকতো। তো সুজির এই কথাগুলো শুনে চ্যান ওখানে বসে হাসছিল। এর মধ্যেই একজন বয়স্ক লোক ওখানে আসে, যার হয়ে চ্যান এতক্ষণ এই জায়গাটা ধরে রেখেছিল, যে কারণে বাবাকে এবার ওনার ছেলের হয়ে সবার কাছে সরি বলতে হয়। এরপর চ্যান সুজিকে বলে, তুমি একটু আমার সাথে বেশিই করে ফেলছো। তো সুজি ওকে বলে, আমি তো ভাবলাম আমরা ফ্রেন্ড হয়ে গেছি, তাই আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। পরে রাতের বেলা চ্যানের মা ওকে ফোন করে বলে, তোমার বিদেশের ইউনিভার্সিটি ফিক্সড হয়ে গেছে। এটা শুনে চ্যান বলে দেয়, তুমি যা করবে তাই হবে। তো মা চ্যানকে আরও কিছু বলতো, তার আগেই চ্যান ফোন রেখে দেয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখতে পাই, যেখানে চ্যানের বাবা মা একে অপরের সাথে কথা বলছিল। তো চ্যানের মা ওর বাবাকে বলে, তুমি কবে চ্যানকে এখান থেকে পাঠিয়ে দেবে? এতে তো বাবা বলে দেয় খুব তাড়াতাড়িও চলে যাবে। তো ওদের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি হতে পারে চ্যানকে ওর বাবা মা ওকে অ্যাডপ্ট করে এনেছিল। তো চ্যান এই কথাগুলো ভেবে অনেকটাই আপসেট হয়ে বাইরে বসেছিল। তখনই সুজি আবার ওখানে চলে আসে। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি তোমার দাদির জন্য সুইট পটেটো পাওনি? এতে সুজি না বললে চ্যান ওকে নিয়ে ওর জানাশোনা একটা দোকানের দিকে যায়। যদিও ওই দোকানটা বন্ধ হয়ে যাওয়ায় চ্যান বলে, আমার বাড়িতে কিছু সুইট পটেটো আছে, তুমি সেগুলোও নিতে পারো। তো এর মধ্যেই ওখানে বৃষ্টি নেমে গেলে ওরা দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, যেখানে সুজি বলে ওর মিষ্টি একদমই পছন্দ নয়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সুজি একটা মোটর বাইক প্রতিযোগিতার জন্য গেলে তখনই ওর বাবা ওকে ফোন করে এমন কিছু জানায় যা শুনে সুজি তো অনেক বেশি শকড হয়ে গেছিল। এরপর সুজি চ্যানের সাথে ওর বাড়িতে চলে আসে। তখনই সুজি চ্যানকে উইস্যাডে অ্যাড হওয়ার কথা বললে চ্যান বলে দেয় ওর নাকি অলরেডি ডেট হয়ে গেছে। কিন্তু সেই সময় ওর ফোন বেজে উঠলে চ্যান তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা সুজি ওর দাদির জন্য সুইট পটেটো নিয়ে আসলে ওর দাদি বলে, চই তোমার জন্য অপেক্ষা করছে। তো সুজি নিজের রুমে গিয়ে চইকে বলে, আমার মনে হয় চ্যান হয়তো ওর মায়ের অ্যাডপ্টেড চাইল্ড। তো চই পরের দিন ওকে চ্যানের বাড়ি যেতে বলে ও বলে, এটা সম্ভব নয়, আগে আমাকে চ্যানের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যদিও আমার মনে হয় চ্যান হয়তো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, কারণ ও তো আমাকে উইস্যাডে অ্যাডই করেনি। এটা শুনে চই বলে, চিন্তা করো না, ইয়ান আমাকে উইস্যাডে অ্যাড করে নিয়েছে। অন্যদিকে আমরা চ্যান আর ইয়ানকে দেখি, ওরা দুজন খেলছিল। তখনই চ্যানের ভাই ওখানে আসে। সে ওকে বলে, মা আমাকে ফ্রেন্ডের সাথে হাইকিংয়ে যেতে দিচ্ছে না। এই শুনে চ্যান ওর ভাইকে বলে, ঠিক আছে, তুমি আমাকে 800 ইয়ান পাঠিয়ে দাও, আমি তোমার সাথে হাইকিংয়ে চলে যাব। অন্যদিকে সুজির বাবা ওকে বলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোথাও ভ্যাকেশনে যেতে পারো। যদিও সুজি বলে না, যাবে না সে। ভ্যাকেশনে গিয়ে আমি আমার নিজের টাকা নষ্ট করব না। তো তখনই চই ওখানে আসে আর কানে কানে এমন কিছু বলে যে সুজি ওর বাবাকে বলে দেয় সে কালই চইয়ের সাথে ভ্যাকেশনে যাবে। পরের দিন আমরা সুজি আর চইকে দেখতে পাই চ্যান আর ইয়ান যেখানে গেছিল ওরাও ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। তবে সুজি তো আগে থেকেই ওই হোটেলের মালিককে অনেক ভালো মতো চিনত। তো কিছুক্ষণ পর চ্যানের ভাই ওখানে আসে আর ওই হোটেলের মালিক মিস্টার ফুকে বলে, এখানে যে পানি দেওয়া হচ্ছে আমি এটা খেতে পারবো না। এর মধ্যে চ্যান আর ইয়ান ওখানে পৌঁছালে ওরা তো সুজিকে দেখে অনেক অবাক হয়ে যায়। তো ইয়ান চ্যানকে বলে, কিছুদিন আগে চই আমাকে মেসেজ করেছিল, তো আমি এবার বুঝতে পেরেছি ওরা হয়তো প্ল্যান করেই এখানে এসেছে। তো তখনই সুজি চ্যানকে বলে, মিস্টার ফু আমার বাবার ফ্রেন্ড, তাই আমি চই এখানে ভ্যাকেশনের জন্য এসেছি। তো তোমার ফ্যামিলি সবাই এখানে পৌঁছে গেছে? এটা শুনে চ্যান অবাক হয়ে বলে, আমার ফ্যামিলির তো এখানে আসার কথা ছিল না। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি ইয়ান চইকে বলেছিল চ্যানের ফ্যামিলি নাকি ওখানে যাবে।
তো চ্যানের ফ্যামিলি বলতে ইয়ান ওর ভাইকে বুঝালেও চই ভেবে নেয় ওর পুরো ফ্যামিলি হয়তো এখানে আসবে, তাই সে সুজিকে ওখানে নিয়ে যায়। তো চ্যানের ভাইয়ের সেখানে পানি নিয়ে সমস্যা থাকায় সুজি বলে আমি পানি আনতে সাহায্য করব। কিন্তু সুজির কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মিস্টার ফুকে ড্রাইভিং করতে দিতে চায় না। এটা শুনে চ্যান বলে আমার কাছে লাইসেন্স আছে। তো চ্যান আর সুজি পানি আনতে যাবে। এমন সময় চ্যানের ভাই মুখ ভাঙালে মিস্টার ফু রেগে গিয়ে বলে আমার কাছে গাড়ি নেই। তো তখনই সুজি চ্যানকে বলে তুমি আমাকে তোমার উইসার্ডে অ্যাড করে নাও, আমি পানি আনার ব্যবস্থা করে দেব। চ্যানের ভাই ওকে হাত ধরে নিয়ে যেতে যেতে বলে আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে আসিনি। অন্যদিকে চ্যান ইয়ানকে বলে তুমি চইকে উইসার্ডে মেসেজ করে বলো সুজিকে আমার সাথে দেখা করার জন্য। এই শুনে ইয়ান তো বলতে থাকে আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি ওর সাথে কথা বলো, কারণ ও তোমাকে লাইক করে। যদিও চ্যান বলে দেয় বেকার কথা বলো না তো, আমি যদি সুজির সাথে দেখা না করি তবে তো আমি পানি আনতে যেতে পারবো না। এরপর সুজি মিস্টার ফুয়ের থেকে গাড়ি নিয়ে চ্যানের সাথে পানি আনার জন্য চলে যায়। তো যাওয়ার পথে সুজি চ্যানকে ইমপ্রেস করার জন্য ওর ফেভারিট মুভি নিয়ে কথা বলছিল, কিন্তু এইসব কথা চ্যানের একদমই ভালো লাগে না। আরও সুজিকে বলে রাস্তা দেখতে আমাকে হেল্প করো, যে কারণে সুজি ওর ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে চ্যান ওর পাসওয়ার্ড বলে দেয়। তবে সুজি ওকে বলে এসব পাসওয়ার্ড না রেখে তোমার বার্থডে ডেট রাখা উচিত ছিল। এতে তো চ্যান বলে দেয় এটাই আমার বার্থডে। এরপর সুজি চইকে মেসেজ করে বলে আমি এমন কি করব যাতে চ্যান আমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তো চই বলে আমার মনে হয় তুমি যদি ওর গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে হয়তো তোমাকে ওর মায়ের সাথে দেখা করতে নিয়ে যাবে। এই শুনে সুজি চ্যানকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তো চ্যান না বললে তখনই ওই মেয়েটা ওকে মেসেজ করে যে কিনা চ্যানকে অনেক বেশি পছন্দ করতো। তো ওই মেসেজগুলো দেখে সুজি একটু অবাক হয়ে গেলে চ্যান বলে ও আমাকে মেসেজ করলেও ও আমার গার্লফ্রেন্ড নয়। এরপর সুজি চ্যানের ওয়ালপেপার দেখে বুঝতে পারে চ্যান বাস্কেটবল খেলতে অনেক পছন্দ করে। তো এটা দেখে সুজির মনে পড়ে যায় হাই স্কুলে থাকাকালীন ওদের স্কুলে একবার বাস্কেটবল প্রতিযোগিতা হচ্ছিল, তখনই কোচ ওকে একজনকে পানির বোতল পাস করতে বলে। সুজি ওই পানির বোতলটা পাস করার জন্য চ্যানের হাতেই দিয়েছিল, তবে চ্যান পানির বোতল অন্য কাউকে না দিয়ে নিজেই ওটা খেতে শুরু করেছিল। তো ওকে দেখে চ্যান বুঝতে পারে যে নিশ্চয়ই সুজি ওকে ইমপ্রেস করার জন্য এইসব করেছিল। এরপর একদিন ওরা চারজন মিলে তারা ছুটে যাওয়া দেখার জন্য ওই উঁচু স্থানে চলে যায়। এখানে তারা ছুটে যাওয়া শুরু হলে ওরা সবাই উইশ করতে থাকে, কিন্তু চ্যান এসব কিছু বিশ্বাস করতো না, তাই সে কোনো উইশও করে না। তবে ফটোশ্যুটের সময় ও তারার ছবি তোলা বাদ দিয়ে শুধুমাত্র সুজিরই ছবি তোলে। পরে সুজি যখন ওই ছবিগুলো দেখতে পায় সে চ্যানকে ওই ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে আমার শখ হচ্ছে ছবি তোলা, এটা নিয়ে ভাববার কিছু নেই। এর মধ্যে চই আর ইয়ান অন্য জায়গায় ঘুরতে গেলে ওখানে আবারও তারা ছুটে যাচ্ছিল। তো এবার চ্যান ওই ছুটে যাওয়া তারার ছবি তুলে সুজিকে দেখালে তার তো এই ছবিগুলো দেখে অনেক ভালো লাগে। পরে রাতের বেলা ওরা হোটেলে ফিরে আসলে তখনই চ্যান ইয়ানকে বলে আমার মনে হয় সুজি আমাকে পছন্দ করে। তো ইয়ান বলে দেয় তোমরা কাপল হলে বেস্ট কাপল হবে। কিন্তু চ্যান বলে কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব, তাই এখন আমার রিলেশনে যাওয়ার কোনো মানে হয় না। এমনিতেও বিদেশ থেকে ফিরে আসতে আসতে আমার গার্লফ্রেন্ডের বিয়েই হয়ে যাবে। এটা শুনে ইয়ান বলে তোমার স্বপ্ন দেখা উচিত না, কারণ সুজি তো তোমাকে পছন্দই করে না। তারপর রাতের বেলা চ্যান যখন ডিনার করতে যায় তখন তার সাথে সুজির দেখা হয়ে যায় আর দুজন একসাথে ডিনার করতে বসে। তো ডিনারের পর সুজি আর চ্যান রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় একজন স্টাফ তাদের একটা ছাতা দিয়ে দেয়, কারণ বাইরে তখন বৃষ্টি পড়ছিল। তো চ্যান সুজিকে জিজ্ঞেস করে তোমার কেমন ছেলে পছন্দ, তাহলে আমি সেরকম হওয়ার প্র্যাকটিস করব। কিন্তু সুজি বলে দেয় তুমি আমার বয়ফ্রেন্ড না আর কখনো হবেও না, তাই তোমার সেটা জেনে লাভ নেই। পরের দিন চ্যানের মা ওকে ওনার সাথে লাঞ্চে ডাকে। তো সে সেখানে এসে দেখে মা ওনার ফ্রেন্ড আর তার মেয়েকে চ্যানের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে, কিন্তু চ্যানের তো এসব একদমই পছন্দ হয় না। অন্যদিকে সুজি ওর বাবার সাথে কথা বলছিল, যেখানে ওর বাবা ওকে অনেক বকা দেয়, কারণ সুজি নাকি আগের দিন শাওয়ার নেয়নি। তো এই শুনে সুজি বুঝতে পেরে যায় নিশ্চয়ই সই তার বাবাকে এই খবরটা দিয়েছে, যে কারণে সুজি তাড়াতাড়ি করে ওর বাবার ফোন রেখে সইয়ের ওখানে চলে যায় আর সইকে জিজ্ঞেস করে তুমি বাবাকে কেন এসব বলেছো। তো সই তখন ইয়ানের সাথে কথা বলছিল, তাই সই সুজিকে চুপ করতে বলে আর ইয়ানের ফোনটা স্পিকারে দেয়। এরপর সে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ইয়ান বলে চ্যান নাকি আজকে ব্লাইন্ড ডেটে গেছে। তো এটা শুনে সুজির কেমন যেন একটু খারাপ লাগছিল। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই ও যখন ওর মায়ের আনা ওই ব্লাইন্ড ডেটের মেয়েটার সাথে বাইরে যাচ্ছিল তখনই ওই মেয়েটা বলে ওর বয়ফ্রেন্ড আছে, তাই ও চ্যানের সাথে সম্পর্কে যেতে পারবে না, শুধুমাত্র ওর মায়ের কথা রাখতেই ও এখানে এসেছে।
এই শুনে চ্যান মেয়েটাকে কিছু না বললেও সে তো মনে মনে বেশ খুশি হয়ে যায়। এরপর মেয়েটার বয়ফ্রেন্ড ওকে নিতে আসলে ওদের দুজনকে দেখে চ্যানের সুজির কথা মনে পড়ে যায়। অন্যদিকে ইয়ান, সুজি, সই মিলে একটা রেস্টুরেন্টে বসেছিল, আর ওখানেই ওরা তাদের এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দেখে, যে কিনা অন্য একটা মেয়ের সাথে এখানে এসে ফ্লার্ট করছে। এই দেখে আড়াল থেকে ওরা তাদের ছবি তুলে তাদের ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। মেয়েটা ওর বয়ফ্রেন্ডকে ফোন করলে সে ওখানে থাকা মেয়েটাকে বলে ওর কাজিন নাকি ফোন করেছে। এই বলে ও বাহিরে গিয়ে কথা বলছিল, কিন্তু তখনই ওই মেয়েটা তার কাছে চলে যায় আর ফোনটা নিয়ে বুঝতে পারে ছেলেটা ওর সাথে চিট করছে, যে কারণে মেয়েটা তো রেগে ওখান থেকে চলে যায়। তবে তখনই ছেলেটা সুজি আর চইকে দেখে বুঝতে পারে চই হয়তো এই কাজটা করেছে, তাই সে ওদের কিছু বলার জন্য ভেতরে আসে। তবে ওরা নিজেদের মুখ লুকানোর জন্য এইভাবে বসেছিল। তারপরও ছেলেটা ওদেরকে চিনতে পেরে যায়, আর সে তো চইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এটা দেখে ইয়ান চইয়ের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি যদি ওকে কিছু করেছো তাহলে তোমার খবর আছে। এদিকে চ্যান ওর বাবার সাথে বাড়িতে যায়, কিন্তু ওর বাবা চ্যানের সাথে ঠিকমতো কথাই বলে না। এরপর চ্যান যখন খাবার খাচ্ছিল তখনই ওর মা বলে চ্যানকে ওরা স্পেনে পাঠাবে, কিন্তু এটা নিয়ে চ্যানের কোনো মাতামাতি নেই। পরে চ্যান বাইরে বেরোলে ও সেই জায়গায় যায় যেখানে আগের দিন সুজির সাথে গিয়েছিল। তো এখানে এসে চ্যানের আবারও সুজির কথা মনে পড়লে সে ইয়ানকে ফোন করে সুজির ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান বলে ওরা সবাই নাকি একসাথে এখনও মজা করছে। এরপর ইয়ান সুজির একটা ছবি পাঠিয়ে দিলে চ্যান তো সুজির ছবিটা দেখে ব্লাশ করতে থাকে। তো সে সুজিকে ফোন করে বলে, আমি তোমার সাথে মুভি দেখতে যেতে চাই। এতে সুজিও রাজি হয়ে যায়। এরপর চ্যান মুভি দেখার জন্য একটা প্রাইভেট জায়গা বুক করে নেয়, আর রাতের বেলা সুজিকে নিয়ে ওই জায়গায় মুভি দেখতে যায়। তো এখানে রিমোটটা নিতে গিয়ে ওদের একে অপরের হাত টাচ হয়ে গেলে দুজনেই অনেক লজ্জা পায়। এরপর চ্যানের আনা ড্রিঙ্ক খেলে সুজির তো এটা অনেক ভালো লাগে। মুভি দেখতে দেখতে চ্যান ঘুমিয়ে পড়ে। সুজির ড্রিঙ্ক শেষ হওয়ায় সে চ্যানের বোতল থেকে নিতে গেলে সে চ্যানের আরও বেশি কাছাকাছি চলে আসে। এমন সময় চ্যান চোখ খুলে তাকালে সুজিকে তার সামনে দেখে সে আরও লজ্জা পেয়ে যায়। পরের দিন ব্রেকফাস্ট করার সময় সুজির বাবা তাকে একটা কার্ড দেয় আর বলে, তুমি তোমার কলেজের খরচের জন্য এটা ব্যবহার করতে পারো। এটা দেখে সুজি খুব খুশি হয়ে যায়। এরপর চ্যান ফ্রিজ থেকে ড্রিঙ্ক নিতে গেলে ড্রিঙ্কটা দেখে তার আগের দিন রাতে সুজির কাছাকাছি আসার কথা মনে পড়ে যায়। তাই সে অন্য সব ড্রিঙ্ক বাদ দিয়ে আবারও ওই ড্রিঙ্কটাই খেয়ে নেয়। এরপর চ্যান ইয়ানকে বলে, আমি মনে হয় সুজিকে অনেক বেশি পছন্দ করি, কারণ আমার সবসময় ওর কথা মনে পড়ছে। কিন্তু চ্যান তো খুব তাড়াতাড়ি বিদেশে চলে যাবে, এটা ভেবে তার অনেক খারাপ লাগতে থাকে। তাই সে চাইলেও সুজির সাথে কোনো রিলেশনে যেতে পারবে না। অন্যদিকে সুজি আর সই তাদের কলেজকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছিল। তখন সুজি চ্যানকে মেসেজ করে বাইরে ঘুরতে যাবে কিনা এটা জিজ্ঞেস করে। এদিকে চ্যান বাস্কেটবল খেলে রেস্ট নিচ্ছিল। চ্যান সুজিকেও মেসেজ করে মানা করে দেয়। এ সময় একটা মেয়ে এসে চ্যানের অটোগ্রাফ চাইলে চ্যান তাকে অটোগ্রাফ দিয়ে দেয়। তো মেয়েটা ওর প্রোফাইলে চ্যানের অটোগ্রাফ দেওয়া ছবিটা আপলোড করে। এরপর সই আবার ওই ছবিটা দেখতে পায়। সে সুজিকে ওই ছবিটা দেখিয়ে বলে চ্যানের আশেপাশে অনেক মেয়েরাই ঘোরাঘুরি করে। এটা শুনে সুজির একটু খারাপ লাগে। সই সুজিকে দেখে বুঝে যায় সে হয়তো চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে চ্যান আর ইয়ান যখন যাবে তখনই ওরা সুজির ওই ফ্রেন্ডটাকে দেখতে পায়। ওই ছেলেটাকে দেখে চ্যান তো রেগে যায়। এরপর ছেলেটা নিজে থেকে চ্যানের সাথে বাস্কেটবল খেলার জন্য চলে আসে। ছেলেটা যখন দেখে সে চ্যানের কাছে হেরে যাচ্ছে তখনই সে ইচ্ছা করেই চ্যানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যাতে করে চ্যান আর জিততে না পারে। রাতের বেলা সুজি তার বাবাকে বলে, আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা নিজের ফ্যামিলির কাছে বড় হয়নি, তাই সে কাউকে সেরকমভাবে বিশ্বাস করতে চায় না। সুজির বাবা বলে এটা তার মেন্টাল ডিসঅর্ডার রোগ, যদি সে কারোর ভালোবাসা পায় তাহলে সে ঠিক হয়ে যেতে পারে। পরের দিন সুজির বাবা ওনার কলিগকে বলে সুজি হয়তো কাউকে পছন্দ করে। এটা বলে তিনি সুজির ছবি তাকে দেখান। ছবিতে তারা চ্যানের নাম দেখে বুঝতে পারে হয়তো সুজি এই ছেলেকেই পছন্দ করে। তাই সুজির বাবা বলে যে করেই হোক এই ফটোগ্রাফার ছেলেকে খুঁজে বের করতে হবে, তাহলে সব কিছু ক্লিয়ার হবে। এরপর চ্যান ডক্টর দেখানোর জন্য সুজির বাবার কাছেই আসে। এখানে চ্যানের নাম শুনেই সুজির বাবা বুঝতে পেরে যায় এই ছেলেই তো সুজির ছবিগুলো তুলে দিয়েছিল। তো সুজির বাবা চ্যানকে কিছু টেস্ট করানোর জন্য পাঠায়। তারপর চ্যান টেস্টের স্যাম্পল নিয়ে আসলে সুজির বাবা ওকে প্ল্যান বানিয়ে বলে, আমার মনে হয় তোমার এখন কোনো রিলেশনে না যাওয়াই ভালো। এটা শুনে চ্যান তো অবাক হয়ে ভাবে এই ডক্টর আমাকে রিলেশনে যেতে নিষেধ করছে কেন। তাই কি আর করার, ডক্টরের থেকে পরামর্শ নিয়ে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুজির বাবার কলিগ সেখানে আসলে তিনি বলেন, এই সেই ছেলে যে আমার মেয়ের পিছনে পড়ে আছে। ওই ডক্টর বলেন, আচ্ছা তাহলে তো তাকে সাহায্য করতে হয়। অন্যদিকে সুজি আর সই ওদের কলেজের একটা ভিডিও বানানোর জন্য একজন ফটোগ্রাফারকে হায়ার করে আর তাকে নিয়ে বেরিয়ে পড়ে। তো এই ফটোগ্রাফারের সাজেশনে তারা একটা রেস্টুরেন্টে আসলে এখানে তাদের একটা জায়ান্ট বার্গার খেতে দেওয়া হয়, কিন্তু ওই বার্গারের টেস্ট এতটাই খারাপ ছিল যে তারা সেটা খেতেই পারে না।
এরপর তারা সবাই যখন বসেছিল তখনই চ্যান সুজিকে মেসেজ করে ওকে ওর সাথে দেখা করতে বলে। তো সুজি চ্যানের সাথে দেখা করার জন্য আসলে চ্যান ওদের ভিডিওর ব্যাপারে কথা বলছিল। সুজি বলে, তুমি তো ব্যস্ত ছিলে, তাই তোমাকে ডাকিনি, তা না হলে আমি তোমাকেই সাথে নিয়ে যেতাম, যদিও তোমাকে পে করার মতো টাকা আমার ছিল না। এই শুনে চ্যান ওকে ওর ভিডিওর জন্য বেস্ট অফ লাক বলে। এরপর চ্যান একটা রেসিং কম্পিটিশনে শ্যুট করার জন্য চলে আসে। এখানে তার একজন রেসারের সাথে ভালো বন্ধুত্ব ছিল। চ্যান তাকে জিজ্ঞেস করে, যদি কোনো মেয়ে সবসময় তোমার সাথে খাবার খেতে গিয়ে নিজের বিল নিজেই পে করে তবে তোমার কি বোঝা উচিত? এতে তো ওই ছেলেটা বলে দেয়, তার মানে ওই মেয়েটা তোমার প্রতি ইন্টারেস্টেড নয়। এটা শুনে তো চ্যানের অনেক বেশি খারাপ লাগে, কারণ সুজি যখনই ওর সাথে খাবার খেতে গিয়েছিল তখনই সে নিজের বিল নিজেই পে করেছিল, এমনকি মুভি দেখার পরও সেই বিলটা পে করেছিল। তো সেখানে একজন রেসার অন্য একজন ফটোগ্রাফারের সাথে খারাপ ব্যবহার করছিল, যা থেকে চ্যান তাকে বলে, তুমি এমনটা করতে পারো না। এতে সে রেগে গিয়ে চ্যানের সাথেই বাজে ব্যবহার করে। তবে চ্যান অনেক ভালো ছবি তুলেছিল, যে কারণে বাকি সবাই চ্যানের অনেক প্রশংসা করতে থাকে। কিছুক্ষণ পর সুজি চ্যানকে মেসেজ করে পরের দিন ওদের সাথে লাঞ্চ করতে আসতে বলে। তো চ্যানও লাঞ্চের জন্য রাজি হয়ে যায়। পরের দিন গেলে চ্যান আগে থেকেই সুজি আর সইয়ের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে সুজি আর সই যে ফটোগ্রাফারকে ভাড়া করেছিল সেও ওখানে আসে। আর সে তো চ্যানকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে চ্যানের অনেক বড় একজন ফ্যান ছিল। তারা সবাই লাঞ্চ করতেই যাবে, কিন্তু তার আগেই চ্যানের ওই রেসার বন্ধু সেখানে আসে। আর সে চ্যানকে আবারও ওদের সাথে ফটোশ্যুটের জন্য যেতে বলে, কারণ ওখানে নাকি কিছু সমস্যা হয়েছে, যে কারণে এবার ওরা সবাই মিলে ওই জায়গায় চলে আসে। তো চ্যান নিজের কাজে গেলে ওরা তিনজন লাঞ্চের ব্যবস্থা করে। এরপর চ্যান কাজ শেষ করে ওখানে আসলে সুজি চ্যানকে ওদের সাথে খাবার খেতে বলে, কিন্তু ওদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও চ্যানকে বিরক্ত করতে গেলে এটা দেখে চই তাকে নিয়ে বাহিরে বেরিয়ে যায়। এরপর সুজি আর চ্যান একসাথে খাবার খাচ্ছিল, তখনই চ্যান হঠাৎ করে দরজা বন্ধ করে দেয়। আর এখানে সে সুজিকে বলে, আমি জানতে চাই তুমি আমার সাথে কোথাও গেলে কেন তুমি আগে বিল পে করো। এতে তো সুজি বলে দেয়, কারণ আমি জানি তুমি এখনও ভালো জব করছো না, তো দুজনের বিল দিতে তোমার কোনো যাতে প্রবলেম না হয় তাই আমি তোমাকে হেল্প করি। এটা শুনে চ্যান আর কিছুই বলতে পারে না। এরপর সই এসে সুজিকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। এটা বলে সে সুজিকে নিয়ে রিসিপশনের ওখানে নিয়ে যায়। এখানে এসে সুজি জানতে পারে এই রেসিং কম্পিটিশনে মেয়েরাও নাকি নাম দিতে পারবে। এটা শুনে সুজি খুব খুশি হয়ে সে তার নাম লিখিয়ে দেয়। এরপর চ্যানের কাছে ফোন আসে, ওর এক বন্ধুর বোন বাইরে অপেক্ষা করছে, তাই চ্যান যেন তার পরিবর্তে ওর বোনকে রিসিভ করে। তো চ্যান বাহিরে গেলে ওই মেয়েটা চ্যানের সাথে চলে আসে। এখানে মেয়েটা চ্যানকে দেখে অনেক ন্যাকামি করছিল, কিন্তু চ্যান আবার ওকে বেশি পাত্তা দেয় না। অন্যদিকে সুজি আর সই যখন ফিরছিল তখন তারা ওই রেসারকে চ্যানকে নিয়ে খারাপ কথা বলতে শুনে। এটা শুনে সুজির ওই ফটোগ্রাফার প্রতিবাদ করলে সে তো তার সাথেও বাজে ব্যবহার করে। তখনই সুজি ওখানে এসে বলে, আমি তোমার সাথে রেস করতে চাই, যদি তুমি রেসে হেরে যাও তাহলে তোমাকে চ্যানকে সরি বলতে হবে। তো একটা মেয়ে ওকে চ্যালেঞ্জ করেছে, এটাতে তার মেল ইগো আরও বেশি হার্ড হয়ে যায়। তাই সে বলে, যদি সে সুজিকে হারাতে পারে তবে সুজিকেও তাকে কিস করতে হবে। এটা শুনে সুজি অবাক হলেও পরে সে ডিল করতে রাজি হয়ে যায়। এরপর ওই ন্যাকা মেয়েটা আইসক্রিম খেতে চাইলে চ্যান ওকে নিয়ে আইসক্রিম কিনতে আসে। তখন সে সুজির জন্য আইসক্রিম কিনছিল। এমন সময় ওর রেসার ফ্রেন্ড ওকে ফোন করে জানায় সুজি একটা ছেলের সাথে রেসিং করার জন্য মাঠে গিয়েছে। এটা শুনে চ্যান তাড়াতাড়ি করে রেসিংয়ের ওখানে চলে আসে, কিন্তু ততক্ষণে রেসিং শুরু হয়ে গেছে। তো চ্যান আগে থেকেই জানতো ওই ছেলেটা একদমই ভালো না, তাই সে ভাবে রেস চলাকালীন সে সুজির ক্ষতিও করতে পারে। একটু পর দেখা যায় চ্যানের চিন্তার বিষয়টা ফলে যায়, ছেলেটা ইচ্ছাকৃতভাবে সুজির সাথে অ্যাক্সিডেন্ট করে, যা থেকে সবাই হতবাক হয়ে যায়। সুজি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে চ্যান দৌড়ে ওর কাছে চলে যায়। সুজি পায়ে ব্যথা পাওয়ায় সে তাকে পিঠে করে ড্রেসিং রুমে নিয়ে যায়। এরপর সে সুজির পায়ে মলম লাগিয়ে দেয়। এটা দেখে সুজির অনেক ভালো লাগে। তো তখনই চ্যান সুজিকে জিজ্ঞেস করে, তুমি কেন ওর সাথে কম্পিটিশনে গিয়েছিলে? কিন্তু সুজি এখানে সত্যি কথা বলে না। সে বলে, আমার কম্পিটিশন করতে ভালো লাগে, তাই আমি কম্পিটিশনে গিয়েছিলাম। এটা শুনে চ্যান সুজিকে একটু বকা দেয়। কিছুক্ষণ পর চ্যানের ফ্রেন্ডের বোন ওখানে আসে আর সুজিকে ওই আইসক্রিমটা দিয়ে যায়, যেটা চ্যান সুজির জন্যই কিনেছিল। তো এই আইসক্রিমটা পেয়ে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান ওখান থেকে বাহিরে গেলে তখনই সুজিদের সাথে আসা ওই ফটোগ্রাফার আবারও তার সাথে ছবি তুলতে আসে, কারণ সে ছিল চ্যানের অনেক বড় একজন ফ্যান। তখনই ওই রেসার ছেলেটি ওখানে এসে চ্যানের কাছে সরি বলে। এই দেখে চ্যান অনেকটাই অবাক হয়ে যায় যে ছেলেটা হঠাৎ করে তাকে সরি কেন বলছে। তখনই ওই ফটোগ্রাফার চ্যানকে বলে যে সুজি এই জন্যই ওর সাথে প্রতিযোগিতায় গিয়েছিল, কারণ সে তোমার নামে বাজে কথা বলেছিল, যেটা সুজির একদমই পছন্দ হয়নি। তাই সুজি ওর সাথে চ্যালেঞ্জ করে প্রতিযোগিতায় নামে।
আর সে হেরে যাওয়ার কারণে তোমার কাছে সরি বলতে এসেছিল। সুজি যে ওর জন্য এত কিছু করেছে এটা জানতে পেরে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজিকে ফোন করে আর ওর পাশে থাকার জন্য থ্যাংক ইউ বলে। সুজি বলে, এটা তো কিছুই না, কেউ তোমার ব্যাপারে খারাপ কথা বললে আমার অনেক বেশি রাগ হয়। তো সুজির এই কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়। পরে চ্যান রুমে আসলে সে দেখে ওই রেসারের বন্ধুগুলো রুমের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটা দেখে সে তাড়াতাড়ি ওই জিনিসগুলো তুলতে থাকে। যদিও সুজি যে তার পাশে দাঁড়িয়েছে এই ভেবে সে তো অনেক বেশি খুশি ছিল। এজন্য সে অনলাইনে সুজিকে নিয়ে পোস্ট করে। ওদিকে সুজি ওই পোস্টটা দেখতে পায়, যেটা দেখে সুজিও ব্লাশ করতে থাকে। পরের দিন সুজি চইকে নিয়ে অন্য একটা শহরে যায়, কারণ ওদের ভার্সিটির কিছু কাজ ছিল। তারা যখন হোটেলে চেকিং করছিল সেখানে জিয়ান নামের মেয়েটাকে দেখা যায়, যে কিনা চ্যানকে অনেক পছন্দ করত। তো সে অনেক বেশি ফেমাস হওয়ায় লোকজন ওর আশেপাশে ঘুরতে থাকে। এটা দেখে চই আর সুজি তো বেশ অবাক হয়। তো কিছুক্ষণ পর আমরা সেখানে চ্যানকেও দেখি, সেও ওই হোটেলে ফটোগ্রাফির জন্য এসেছিল। তো হঠাৎই হোটেলে ঢোকার সময় সুজির সাথে চ্যানের দেখা হয়ে গেলে চ্যান সুজির হাত ধরে নেয়। হঠাৎ করে কেউ তার হাত ধরায় সে বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখে এটা তো চ্যানই ছিল, সে তার হাত ধরে নিয়েছে। চ্যানকে দেখে সুজি খুশি হয়ে যায়। তখনই চ্যান সুজিকে বলে, আমি তোমার জন্য মেডিসিন এনেছি। আসলে সে আগে থেকেই জানতো সুজি এই হোটেলেই আসে। এরপর চ্যান সুজিকে নিয়ে রুমে যাচ্ছিল, তখনই একটা লোক তাদেরকে এভাবে যেতে দেখে ভাবে হয়তো তারা এখানে রোমান্স করার জন্য এসেছে। সাথে লোকটা চ্যানের ব্যাগটাও ফলো করতে থাকে। চ্যান সুজিকে মেডিসিন দিলে সুজি বলে তার পা এখন ঠিক আছে। তারপরও চ্যান তাকে মেডিসিনগুলো ধরিয়ে দেয়। সুজি আর চ্যান গল্প করছিল। তো এখানে সুজি তার বাবার ব্যাপারে বলে যে তার বাবাও নাকি একজন ডক্টর, তিনি ট্রিটমেন্ট একটু অন্যভাবে করে। এগুলো বলতে বলতে সুজি ওর বাবার অ্যাড্রেসটা দিলে চ্যান অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে সে যে ডক্টরকে দেখাচ্ছে সে আর কেউ নয়, সে সুজিরই বাবা। এতে তো চ্যান কিছুটা ঘাবড়ে যায়, কারণ বাস্কেটবল ম্যাচের সময় ব্যথা লাগার কারণে সে সেদিন সুজির বাবার কাছেই নিজের চেক আপ করাতে গিয়েছিল। তো এইসব ভেবে সে কিছুটা ঘাবড়ে গেলে সুজি বলে, হঠাৎ করে তোমার কি আবার হলো? কিন্তু চ্যান কিছুই বলতে পারে না। এভাবে চ্যানকে ঘাবড়ে যেতে দেখে সুজি তাকে বলে, যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমার বাবার কাছে গিয়ে চেক আপ করাতে পারো। এটা শুনে সে আরও বেশি ঘাবড়ে গিয়ে বলে, আমার এমন কোনো রোগ ব্যাধি নেই যে আমাকে তোমার বাবার কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। সুজি বলে, আমি তোমাকে নর্মালি বলেছিলাম, তুমি এত বেশি রিয়েক্ট কেন করছো? অন্যদিকে সুজি, চ্যান আর সই একই জায়গায় আছে। এই খবর পেয়ে ইয়ানও ওই হোটেলেই পৌঁছে যায়। রিসিপশন ডেস্কে ইয়ানের সাথে চইয়ের দেখা হয়ে যায়। তখনই জিয়ান সেখানে চলে আসে। আর ইয়ানকে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তো চ্যানের ব্যাপারে কিছুই জানতো না। জিয়ান বলে চ্যানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় সুজি আর চ্যান যখন রুমে ছিল তখন পুলিশ তাদের ওখানে চলে আসে। সেখানে চ্যানকে দেখতে থাকা ওই লোকটাও চলে আসে। সে বলে চ্যান নাকি কারো জিনিস চুরি করেছে, আরও কম বয়সী একটা মেয়েকে নিয়ে হোটেলেও এসেছে রোমান্স করার জন্য। কিন্তু ওখানে চ্যান সব কিছু খুলে বলার চেষ্টা করলেও লোকটা তাকে কিছুই বলার সুযোগ দেয় না। তখনই জিয়ান, ইয়ান আর সইও সেখানে চলে আসে। জিয়ান এখানে আসলে বোঝা যায় লোকটা তার হয়েই কাজ করে। আর সে চ্যানের কাছে জিয়ানের মতো একটা লেবেল লাগানো ব্যাগ দেখে ভেবেছিল চ্যান হয়তো তার বসের ব্যাগটা চুরি করে নিয়েছে। এরপর জিয়ান বলে চ্যান একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর সে তাকে তার ছবি তুলে দেওয়ার জন্যই এখানে ইনভাইট করেছিল। এই শুনে তো লোকটা পুলিশকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুজি জিয়ানকে ধন্যবাদ দিতে গেলে সে সুজিকে একটু অ্যাটিটিউড দেখায়। এটা দেখে সুজি চই আর ইয়ানকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। এখানে সে ইয়ানের থেকে জানতে পারে জিয়ান নাকি চ্যানকে অনেক বেশি পছন্দ করত, তাই সে সবসময় চ্যানের পিছনে ঘুরে বেড়াতো। এটা শুনে সুজির মনে পড়ে যায় পানি আনতে যাওয়ার সময় এই মেয়েটাই চ্যানকে মেসেজ করেছিল। তো এই মেয়েটাকে এখানে দেখে সুজির একটু খারাপ লাগতে থাকে। এরপর ওরা সবাই আবারও হোটেলে ফিরে আসে। তো সুজি জিয়ান আর চ্যানের জন্য কফি নিয়ে আসে। সুজি জিয়ানের জন্য একটা কফি এনেছে। এটা চ্যানের একদমই পছন্দ হয় না। ইয়ান পরের দিন ঘুরতে যাওয়ার কথা বললে চ্যান তাকে নিষেধ করে দেয়। এটা দেখে সুজির খারাপ লাগে। সে ভাবে হয়তো জিয়ানই তাকে তাদের সাথে ঘুরতে যেতে নিষেধ করেছে। এরপর রাতের বেলা চ্যান সুজির কথাই ভাবতে থাকে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ানও চ্যানকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল, কিন্তু চ্যান যাবে না বলে নিষেধ করে দিয়েছিল। এরপর সবাই বাড়িতে ফিরে আসলে সুজি আবারও তার বাবার সাথে চ্যানের ব্যাপারে কথা বলতে যায়। সে বলে আমার এক ফ্রেন্ড আছে যে এখন সবসময় আমাকে এড়িয়ে চলছে। এখানে সুজি তার বাবাকে বোঝাতে চেষ্টা করছিল সে যদি চ্যানের আশেপাশে না থাকতে পারে তাহলে সে আর চ্যানের মায়ের সাথে দেখা করতে পারবে না। এটা শুনে সুজির বাবা উল্টোটা ভেবে নেয় সুজি হয়তো চ্যানকেই পছন্দ করে, তাই সে এমন কথা বলছে। যে কারণে সুজির বাবা তার ওই ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বলে।
তারা এখানে প্ল্যান করতে থাকে কিভাবে চ্যানের থেকে সুজিকে দূরে রাখা যায়। এসবের পরেও সুজির বাবা ভাবতে থাকে তার প্ল্যান কখনই তার মেয়ের ওপর কাজ করবে না, তাই তিনি এবার স্যানকে সাহায্য করার উপায় খুঁজতে থাকেন। পরের দিন স্যান আবারও সুজির বাবার কাছেই চেক আপ করার জন্য চলে আসে। সুজির বাবা চ্যানকে রোমান্টিক লাইফ নিয়ে কিছু বলতে গেলে চ্যান আগেই বলে দেয়, আমি ভার্জিন, তাই আমাকে এসব কথা বলার কোনো মানেই হয় না। এটা শুনে সুজির বাবা একটু স্বস্তি পায়, এর মানে চ্যান আর সুজির মাঝে এখনও তেমন কোনো সম্পর্ক হয়নি। এরপর তিনি চ্যানের রিপোর্ট পড়ে বুঝতে পারেন চ্যান ফিজিক্যালি অনেক ফিট আছে, তাই চ্যানের বাড়তি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই। এটা শুনে চ্যান সেখান থেকে বেরিয়ে যায়। চ্যান আর ইয়ান একসাথে যাচ্ছিল, এমন সময় ওই ডক্টর তাদের কথাগুলো শুনতে পায়। ইয়ান চ্যানের সুজির সাথে কথা হয়েছে কিনা জিজ্ঞেস করলে চ্যান তো না বলে দেয়। এটা শুনে সুজির বাবার ফ্রেন্ড এসে বলে, তুমি একটু বেশি ভাবছো, আমার মনে হয় না সুজির সাথে ওই ছেলেটার কোনো সম্পর্ক আছে। এরপর দেখা যায় চ্যান ইয়ানকে নিয়ে বাস্কেটবল খেলতে যায়। এখানে মেয়েরা তো চ্যানের বাস্কেটবল খেলা দেখে অনেকটাই এক্সাইটেড ছিল। অন্যদিকে সুজি আর সই পকেট মানির জন্য একটা মেলায় স্টল দিয়ে দেয়, যেখানে সুজি নেইল এক্সটেনশন আর সই মোবাইলের কভার বিক্রি করছিল। তো একটা লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুজির স্টলে আসে, আর সে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য সুজির প্রোডাক্ট নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে সুজির অনেক বেশি রেগে গিয়ে সে ওই মেয়েটাকে বলে দেয় এই লোকটা এর আগেও অন্য একটা মেয়ে নিয়ে এখানে এসেছিল। এই শুনে মেয়েটা রেগে ওখান থেকে চলে গেলে লোকটা রেগে গিয়ে সুজির জিনিসপত্র ফেলতে যায়। তবে তখনই স্যান সুজির কাস্টমার সেজে সেখানে চলে আসে আর লোকটাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। এরপর সুজি স্যানকে বলে, তুমি যখন আমার কাস্টমার হয়ে এসেছো তবে তোমাকে এই নেলগুলো লাগাতেই হবে। এই বলে সে স্যানের নেইল এক্সটেনশন করাতে থাকে। অন্যদিকে আমরা চ্যানের মাকে দেখতে পাই, উনিও ওনার বড় টিম নিয়ে ওই মেলায় কাজ করতে এসেছেন। অন্যদিকে চই এসে চ্যানকে বলে, তুমি সুজির কাস্টমার, তাই তোমাকে আমারও কাস্টমার হতে হবে। এটা বলে সে চ্যানের ফোন নিয়ে নতুন কভার লাগাতে থাকে, কিন্তু তখনই চ্যানের মায়ের সাথে থাকা রিপোর্টার চ্যানকে ওখানে দেখতে পেয়ে তার ছবি তুলতে থাকে। এটা দেখে তার মা সেখানে চলে আসলে তিনি চ্যানকে নেইল এক্সটেনশন করাতে দেখে নেয়। এভাবে চ্যানকে দেখে তিনি তো অনেক রেগে যান, তবে উনি সুজিদের সামনে কোনো কথা বলেন না, তাই চ্যানকে আলাদা করে নিজের সাথে ডেকে নিয়ে যায়। চ্যানের মা তাকে বলে, তুমি এখানে এরকম কাজ কেন করছো? এটা শুনে চ্যান বলে, আমি তো তোমার হাতের পুতুল, তোমরা যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো। পরে চ্যান মন খারাপ করে একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল। অন্যদিকে আমরা সুজিকে দেখি, চই মোবাইলের কভার চেঞ্জ করতে সুজির হাতে দিলে ওখানে সুজি সেই পাতাটা দেখে, যেটা সে চ্যানকে একদিন গুড লাকের জন্য তার হাতে দিয়েছিল। পাতাটা যে চ্যান এভাবে আগলে রেখেছে এটা দেখে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে চইকে বলে, আমি এখনই চ্যানকে তার ফোনটা ফিরিয়ে দিয়ে আসছি। কিন্তু তখনই সুজির বাবা ওখানে চলে আসে, আর উনি তো সুজির মুখে আবারও চ্যানের নামটা শুনে নেয়, যে কারণে উনি কিছু বলতে গেলে সুজি বাহানা বানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সুজি চ্যানের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে চ্যান তো তার বাড়িতে ছিল না। সুজি অনেকক্ষণ অপেক্ষা করার পর চ্যান বাড়িতে ফিরে আসলে সুজিকে এখানে দেখে সে বেশি ইমোশনাল হয়ে যায়। রাতের বেলা বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে চ্যান আর সুজি একসাথে বসে গল্প করছিল। তবে বৃষ্টিতে ভেজার কারণে চ্যানের শরীর খারাপ লাগলে সুজি তাকে ভেতরে গিয়ে রেস্ট করতে বলে। অন্যদিকে চই একা একা অনেক বোর হচ্ছিল, তাই সে ইয়ানকে তার সাথে ডিনারে ডাকে। একটা মেয়ে তাকে ডিনারে ইনভাইট করেছে, এটা সে কি করে মিস করতে পারত, তাই সে গেম খেলা ছেড়ে দিয়ে চইয়ের সাথে ডিনারে যাওয়ার জন্য চলে আসে। তো ডিনারের সময় চই ইয়ানকে বলে, আমার মনে হয় চ্যান একটা প্লে বয়, কিন্তু ইয়ান তাকে বলে এটা কখনোই না, কারণ সে সবসময় মেয়েদের থেকে দূরে থাকে। তো এটা শুনে চই সুজিকে নিয়ে কিছু বললে তখনই ইয়ান চইকে একটা টুলের ছবি দেখিয়ে বলে, এই টুলটা চ্যান সুজির জন্যই বানিয়েছে, যাতে সুজি এই টুলে দাঁড়িয়ে চ্যানের মাকে ভালোভাবে দেখতে পায়। এটা শুনে চই অবাক হয়ে সুজিকে ওই ছবিটা পাঠিয়ে দেয়, আর সুজি দেখে সত্যি চ্যানের রুমে এমন একটা টুল রয়েছে যেটা সে সুজির জন্যই বানিয়েছিল। পরের দিন দেখা যায় সুজি চ্যানের জন্য একটা তেতো জুস বানিয়ে রেখে গেছে, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তো সুজি সেখানে একটা নোট লিখে রেখেছিল। চ্যান নোটটা পড়ে অনেক খুশি হয়ে গিয়েছিল, আর ওই জুস খেতে অনেক খারাপ লাগলেও চ্যান সেটা খেয়ে নেয়, কারণ এটা সুজি তার জন্য বানিয়েছে। অন্যদিকে সুজি সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাবা রাউডার নিয়ে কাজ করছে, কিন্তু তিনি রাউডার ঠিক করার বদলে আরও খারাপ করে দেন। এতে করে তাদের পুরো বাড়ির ফিউজ উড়ে যায়। তো সুজি তার বাবার সাথে ফিউজ ঠিক করছিল, তখনই চ্যান তাকে মেসেজ করে। সুজি তাকে বলে তার বাবার জন্যই তাদের বাসায় এখন ইন্টারনেট নেই। কিন্তু একটু পর সুজির বাবা কানেকশন ঠিক করে ফেলে, আর তার বাবার মনে পড়ে যায় আজকে সুজির রেজাল্ট বেরোবে। এতে তো তিনি অনেক বেশি এক্সাইটেড হয়ে যান। তখনই সুজির রেজাল্ট বের করতে গেলে সে দেখে কানেকশন আসলেও তাদের ইন্টারনেট এখনও আসেনি,
তাই সুজি চ্যানকে ফোন করে সাইবার ক্যাফে গিয়ে তার রেজাল্ট চেক করতে বলে। তো চ্যান সুজির রেজাল্ট চেক করে দেখে সে অনেক ভালো নম্বর পেয়েছে। এটা শুনে সুজির বাবাও অনেক খুশি হয়ে যায়। এরপর চ্যান আর ইয়ান গল্প করছিল। তখনই দরজায় কেউ নক করলে চ্যান বাহিরে আসে। তখনই সুজি দরজার আড়ালে দাঁড়িয়ে ডেলিভারি গার্লের অভিনয় করতে থাকে। সে চ্যানকে কিছু স্ন্যাক দিতে চায়, কিন্তু চ্যান বলে সে কোনো অর্ডার করেনি, তাই সে নেবে না। এটা শুনে সুজি চ্যানের সামনে চলে আসলে সুজিকে এভাবে দেখে চ্যান তো খুশি হয়ে যায়। তারপর তারা দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। এই সময় পাশের বাসার আঙ্কেল আন্টি ওই দিক দিয়ে যাচ্ছিল। এতে তো সুজি একটু অকওয়ার্ড ফিল করতে থাকে। সুজি যাতে লজ্জা না পায় এজন্য চ্যান তার সামনে আসে আর তাকে প্রোটেক্ট করতে থাকে। এতে করে ওরা দুজন আরও কাছাকাছি চলে আসে আর দুজনেই অনেক লজ্জা পেতে থাকে। এরপর সইও সেখানে চলে আসে সুজির ভালো রেজাল্ট সেলিব্রেশন করার জন্য, আর তারা সবাই অনেক সুন্দর সময় কাটায়। কিন্তু কিছুক্ষণ পর সই আর ইয়ান গেম খেলতে ব্যস্ত হয়ে গেলে চ্যান সুজিকে নিয়ে তার রুমে চলে যায়। এখানে সুজি চ্যানের ল্যাপটপ অন করতেই সে দেখে চ্যান মেয়েদের নিয়ে ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করেছে। এটা দেখে চ্যান তো ভীষণ লজ্জায় পড়ে যায়, আর সুজিও তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে বিছানার উপর বসে পড়ে। এরপর চ্যান সুজিকে পড়ার জন্য কিছু বই গিফট করে। এটা দেখে সুজিরও বেশ ভালো লাগে। এখানে সুজি এর বিনিময়ে চ্যানকে টাকা দিতে চাইলে সে রেগে গিয়ে বলে, এখন থেকে আমি তোমাকে কিছু দিলে তুমি কখনোই আর আমাকে টাকা দিতে আসবে না। এতে চ্যানের কথা শুনে সুজি একটু অবাক হয়। তো তখনই সুজির নজর পড়ে একটা ভায়োলিনের ওপর। এটা দেখে সে চ্যানকে বলে আমার দাদুও অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে। কিন্তু চ্যান বলে সে এখন আর ভায়োলিন বাজায় না। এতে সুজি বলে তোমার এখন ওটা বাজানো উচিত, যাতে করে তুমি বয়সকালে আমাকে ভায়োলিন বাজিয়ে শোনাতে পারো, ঠিক যেভাবে আমার দাদু দাদিকে ভায়োলিন বাজিয়ে শোনাতো। এটা শুনে চ্যান সুজিকে বলে হয়তো বয়সকালে আমরা একসাথে থাকবো না, কারণ কিছুদিন পরেই তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। কিন্তু সুজি বলে আমি যেখানেই থাকি না কেন তুমি সবসময় আমার ফ্রেন্ডই থাকবে। সুজির কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়। তারপর চ্যান আর ইয়ান একসাথে গেম খেলছিল। তো এখানে ইয়ান চ্যানকে সুজির ব্যাপারে জিজ্ঞেস করলে চ্যান বলে তাদের মধ্যে এখন কোনো রিলেশনশিপ নেই। এটা শুনে ইয়ান বলতে থাকে তুমি কি করে সুজির মতো একটা মেয়ের আশেপাশে থাকার পরেও তাকে ভালোবাসছো না? আমি তোমার জায়গায় থাকলে কবেই তাকে ভালোবেসে ফেলতাম। অন্যদিকে দেখা যায় সুজি আর সই কিছু জিনিস কেনার জন্য মার্কেটে এসেছে। তো এখানে সুজির একটা গ্লোব অনেক পছন্দ হলে সে এটা চ্যানকে গিফট করার জন্য নিয়ে নেয়। তো তখনই আমরা সুজির পুরনো ক্লাসমেটকে দেখতে পাই, যে সুজিকে দেখে তার সাথে কথা বলতে আসলে তখনই বাইরে থেকে চই তাদের দুজনকে দেখে ছবি তুলে ইয়ানকে পাঠিয়ে দেয়। এদিকে ইয়ান সুজিকে আবার ওই ছেলেটার সাথে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অন্যদিকে চই আবারও আড়াল থেকে ছবি তুলে ইয়ানকে ছবি পাঠাতে থাকে। তবে এর মধ্যেই চ্যান একটা ছবি দেখে ফেলে। সে সুজিকে অন্য কারোর সাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে আর ইয়ানের ওপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চ্যান তার ভাইকে নিয়ে একটা পার্কে ঘুরতে যায়। সেখানে একজন বয়স্ক লোককে ভায়োলিন বাজাতে দেখতে পায়। এটা দেখে তার সুজির কথাগুলো মনে পড়ে যায়। তো রাতের বেলা চ্যান বাড়িতে ফিরে দেখে তার বাড়ির বাহিরে একটা গিফট রাখা রয়েছে। এটা দেখে সে বুঝে যায় সুজি হয়তো তার জন্যই গিফটটা পাঠিয়েছে। তাই সে সুজিকে মেসেজ করে থ্যাংক ইউ বলে, যেটাতে সুজিও অনেক খুশি হয়। এরপর সে ভায়োলিনটা পরিষ্কার করতে থাকে, কারণ সে সুজির জন্য হলেও ভায়োলিনটা বাজাতে চায়। তো তখনই কেউ চ্যানকে মেসেজ করে পরের দিন ফটোশ্যুটের জন্য আসতে বলে, আর এর জন্য তাকে অনেক বেশি পেমেন্ট করা হবে। চ্যান ফটোশ্যুটের জন্য যেতে রাজি হয়। পরের দিন সুজি একটা এক্সিবিশনের জন্য গেলে ওখানেই আরও অনেক প্রতিযোগী ছিল। সুজি যে টিমের সাথে এসেছিল তারা সবাই এখানে অনেক ভালো পারফর্ম করে। এখানে তো সুজির কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। অন্যদিকে চই ইয়ানের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তো সেখানে চইয়ের এক্স বয়ফ্রেন্ড তাদেরকে দেখতে পেলে সে এসে চইয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তবে তখনই ইয়ান চইয়ের সামনে এসে দাঁড়িয়ে ছেলেটাকে থামানোর চেষ্টা করে, আর এক পর্যায়ে ছেলেটা সেখান থেকে চলেও যায়। তো ইয়ান এভাবে তাকে প্রোটেক্ট করায় চইয়েরও বেশ ভালো লাগে। এরপর সুজি যখন তার গ্রুপের সাথে ছিল তখনই চ্যান সেখানে আসে, আর চ্যানকে দেখে সেখানে থাকা সবাই তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে তাদের স্কুলে টপার ছিল। কিন্তু চ্যান সুজিকে এ ব্যাপারে কিছু না বলার কারণে সে চ্যানের ওপর রাগ করে, আর সে চ্যানের সাথে কোনো কথাও বলে না। তো চ্যান সুজিকে তার সামনে এসে বসার জন্য ইশারা করলে সুজি উল্টো রাগ দেখাতে থাকে। এরপর সবাই গ্রুপ ফটো তুলতে আসলে সুজি সেখানে আসে না। চ্যান বুঝে যায় সুজি তার ওপর রাগ করেছে, তাই সে সুজির জন্য একটা ড্রিঙ্ক নিয়ে যায়। কিন্তু সুজি সেটা না নিয়ে সেখান থেকে আবারও রাগ দেখিয়ে চলে যায়। তারপর রাতের বেলা সুজি তার বন্ধুদের সাথে কথা বলছিল।
কিন্তু চ্যান সেখানে আসলে সুজি সেখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় গিয়ে বসে। চ্যান অনেকবার সুজির রাগ ভাঙানোর চেষ্টা করলেও সুজির এমন আচরণ দেখে চ্যানের এবার সুজির ওপর রাগ হতে থাকে। এরপর রাস্তায় সুজি একা হাঁটা শুরু করলে চ্যানও তার পিছে পিছে চলে আসে। সুজি তাকে বলে, তুমি একদমই আমাকে ফলো করবে না। চ্যান বলে, আমি তো কাউকে ফলো করছি না, আমি শুধু এখানে থাকা একটা ছায়াকে ফলো করছি। এটা বলে সে সুজির ছায়ার ওপর হাঁটতে শুরু করলে তার এসব কাহিনী দেখে সুজি এবার হেসে ফেলে। তাই কি আর করার, এবার তাকে চ্যানের সাথে কথা বলতেই হয়। এরপর সুজির রাগ ভেঙে গেলে চ্যান তাকে নিয়ে আতশবাজি দেখতে যায়। আকাশে আতশবাজি শুরু হলে তারা দুজন অনেক এনজয় করে। তারপর ড্রিঙ্কস করার সময় চ্যান সুজিকে অনেক বেশি ড্রিঙ্কস করতে দেখে নিষেধ করে, কারণ এতে তার ক্ষতি হতে পারে। সুজি তার কথা না শুনলে চ্যান তার কাছে বোতলটা নিতে যায়, কিন্তু সুজি সেটা দিতে চায় না। আর এক পর্যায়ে বোতল টানাটানি করতে গিয়ে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে। সুজি এখানে চ্যানকে কিস করতে আসলে চ্যানও তাকে কিস করতে চাইছিল, কিন্তু এর মধ্যে ওখানে বৃষ্টি নেমে গেলে তাদের মধ্যে আর কিস করা হয় না। তাই তারা দুজন নিজেদের বাড়িতে ফিরে আসে। পরের দিন চ্যান আর ইয়ান বাস্কেটবল খেলার জন্য ওখানে বসেছিল। তখনই কিছু ছেলেরা এসে তাদেরকে বাস্কেটবল খেলা নিয়ে চ্যালেঞ্জ করলে দুই গ্রুপের মধ্যে ম্যাচ শুরু হয়। যেখানে ওই ছেলেগুলো খেলা বাদ দিয়ে চ্যান আর ইয়ানকে মারতে শুরু করলে তখন সবাই মিলে ফাইট শুরু করে। ইয়ান বেশি আঘাত পাওয়ার কারণে চ্যান তাকে নিয়ে হসপিটালে চলে যায়। আর এদিকে সুজির বাবা তো তাদেরকে এভাবে দেখে সন্দেহ করছিল। তিনি ভাবছিলেন হয়তোবা এই ছেলে দুটো কোনো খারাপ কাজ করে, এর জন্য মার খেয়ে কয়েকদিন পর পর এই হসপিটালে চলে আসে। এরপর সুজির বাবার ফ্রেন্ড এসে তাদের নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করে। সুজির বাবা এবার ওনার ফ্রেন্ডকে চইয়ের ছবি দেখালে তিনিও এবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সুজির বাবার ফ্রেন্ড আর অন্য কেউ নয়, চইয়েরই বাবা ছিল। তো তারা দুজন চ্যান আর ইয়ানকে একসাথে দেখে ধরে নেয় হয়তোবা এই ছেলে দুটো সুজি আর চইকে ফাঁসানোর প্ল্যান করছে। অন্যদিকে চ্যান বাড়িতে ফিরে মন খারাপ করে বসেছিল। ইয়ান তাকে বলে, আমি জানি তুমি সুজিকে পছন্দ করো, তাই এখন তোমার সুজিকে প্রপোজ করা উচিত। কিন্তু চ্যান এখন প্রপোজ করতে ভয় পাচ্ছে, তাই সে বলে, আমি বিদেশ থেকে ফিরে এসে সুজিকে প্রপোজ করব। কিন্তু ইয়ান বলে দেয় এতে অনেক বেশি দেরি হয়ে যাবে। অন্যদিকে সুজি আর সই গাড়িতে করে ফিরছিল। তখন সে একটা দোকানে দেখে চ্যানের পছন্দের একটা মুভি রিলিজ হয়েছে। তাই সে চ্যানকে ওই মুভি দেখতে যাওয়ার জন্য মেসেজ করলে চ্যান অ্যাভয়েড করে চলে যায়। আসলে চ্যান সুজির আশপাশ থাকতে ভয় পাচ্ছিল, কারণ যদি সে সত্যি সত্যি সুজিকে ভালোবেসে ফেলে তবে সে তাকে ছেড়ে যেতে পারবে না। তো চ্যানের এভাবে তাকে এড়িয়ে যাওয়াটা সুজির একদমই পছন্দ হচ্ছিল না। পরে সই বাড়িতে ফিরলে তখনই তার বাবা তাকে ইয়ানের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তাকে ইয়ানের ছবি দেখিয়ে বলে, তুমি কি এই ছেলেটার সাথে ডেট করছো? এতে চই না বলে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন চই সুজিকে এসে বলে সে নাকি ওই মুভিটার জন্য একটা টিকিট জিতেছে, তাই সে সুজিকে নিয়ে ওই মুভিটা দেখতে যেতে চায়। তারপরে তারা দুজন মুভি দেখতে গেলে ওখানে আমরা চ্যানকেও দেখি। আসলে চ্যান চইয়ের সাথে প্ল্যান করে এখানে সুজিকে ইমপ্রেস করতে এসেছে। তো চই বাহানা করে হল থেকে বেরিয়ে গেলে চ্যান সুজির পাশে এসে বসে, কিন্তু সুজি চ্যানকে ওখানে দেখে অনেক রেগে যায়। তো মুভিটা অনেক বেশি বোরিং এই বলে সুজি ওখান থেকে যেতে গেলে চ্যান তাকে আটকিয়ে বলে, তুমি কেন আমার সাথে এমনটা করছো? তো সুজি একটু রাগ দেখিয়ে বলে, তুমি এখান থেকে চলে যাবে তাই আমি তোমার সাথে কোনো কানেকশন রাখতে চাই না। চ্যান বলে, তাহলে তুমি সেদিন রাতে আমাকে কিস করতে এসেছিলে কেন? যদি কানেকশনই না রাখবে তবে আমার কাছে এসেছিলে কেন? এই শুনে সুজি বলে, কারণ আমি কখনো কিস করিনি, যদিও এটা আমার অনেক বড় ভুল ছিল যে আমি তোমাকে কিস করতে গিয়েছিলাম। এটা বলে সুজি সত্যি সত্যি ওখান থেকে বেরিয়ে গেলে চ্যানের তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কিছুদিন পর সুজি, চই, ইয়ান তাদের সব বন্ধুদের সাথে বাইরে ড্রিঙ্কস করতে আসে। তো ওখানে ইয়ান, চই সবাইকে বলে তারা দুজন একে অপরকে ডেট করছে। এটা শুনে সুজি তো বেশ অবাক হয়ে যায়। এরপর তাদের মধ্যে থাকা দুটো ছেলে চ্যানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল। এটা শুনে সুজি চ্যানের হয়ে ওদের সাথে তর্ক করে। তো তখনই চ্যানকে পছন্দ করা জিয়ান নামে ওই মেয়েটি এসে সুজির সাথে চ্যানের হয়ে কথা বলতে থাকে। এতে তো ওই ছেলে দুটো ওদের ভুল বুঝতে পেরে সরি বলে সেখান থেকে চলে যায়। তো এভাবে চ্যানের হয়ে কথা বলায় জিয়ান আর সুজি অনেক বেশি অবাক হয়। তো তারা দুজন একে অপরকে দেখে হাসতে থাকে। তারপর জিয়ান আর সুজি একসাথে বসে কথা বলছিল। এখানে জিয়ান সুজিকে বলে, চ্যান তোমাকে অনেক পছন্দ করে, তাই তুমি সবসময় তাকে নিয়ে ভালো থেকো। তো জিয়ানের মুখে এই কথা শুনে সুজি অনেক বেশি খুশি হয় আর অনেক ইমোশনালও হয়ে যায়। তারপর সুজি চ্যানকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। চ্যান আসলে সুজি তাকে সেদিন খারাপ ব্যবহার করার জন্য সরি বলে। এতে চ্যানেরও ভালো লাগে। তো তারা এখানে একসাথে অনেক সুন্দর সময় কাটায়।
চ্যান তার ফ্যামিলির সাথে ডিনার করছিল। তো তখনই ইয়ান তাকে মেসেজ করে বার্থডে পার্টিতে আসতে বলে, কারণ আজকে সুজির বার্থডে ছিল। এই দিনটা চ্যানের কাছে অনেক স্পেশাল, তাই সে ডিনার শেষ না করেই চলে আসতে থাকে। তখনই তার বাবা তাকে আটকে দেয়, কিন্তু চ্যান তার বাবার কথা না শুনেই তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এদিকে সুজির বার্থডে পার্টি তখনই শেষ হয়ে গেছে। চই অনেক বেশি ড্রিঙ্কস করায় ইয়ান তাকে বাসায় নিয়ে যাচ্ছিল। তো সুজির চ্যান না আসার কারণে অনেক বেশি মন খারাপ ছিল, তাই সে চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে চ্যানের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর চ্যান সেখানে আসলে সুজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর চ্যান সুজির বার্থডে সেলিব্রেট করার জন্য বাড়িতে নিয়ে আসে, আর একসাথে অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করে। তারা দুজন মিলে মুভি দেখতে থাকে। তখনই সুজি কিছু আনার জন্য যেতে গেলে সে তো হোঁচট খেয়ে চ্যানের কোলেই বসে পড়ে। এভাবে সে চ্যানের অনেক কাছে চলে আসায় চ্যান আর নিজেকে আটকে রাখতে পারে না, সে এবার সুজিকে কিস করে নেয়। তো প্রথমবার কিস করায় তারা দুজন অনেক লজ্জা পাচ্ছিল। এরপর সুজিকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সুজি হঠাৎ করে চ্যানকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমার সাথে অনেক খুশি আছি, যা শুনে চ্যানেরও অনেক ভালো লাগে। এরপর সুজি যখন বাড়িতে আসে সে দেখে তার বাবা তার জন্য বাইরে অপেক্ষা করছে। এরা দেখে সে তাড়াতাড়ি চ্যানকে গাছের ওপারে লুকিয়ে দেয়, আর সে এসে তার বাবার সাথে কথা বলতে থাকে আর তাকে ভিতরে নিয়ে যায় যাতে তারা ধরা না পড়ে। পরের দিন চ্যান সুজিকে তার সাথে দেখা করতে বলে। সুজি বলে সে আজকে একটা এক্সিবিশনে যাবে আর অনেক ব্যস্ত থাকবে, এজন্য আজ সে দেখা করতে পারবে না। এটা শুনে চ্যান সেই এক্সিবিশনেই পৌঁছে যায় আর সুজিকে দেখতে থাকে। সুজি এখানে চ্যানকে দেখে বেশ খুশি হয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এরপর ইয়ান সেখানে এসে নক করলে ওরা এসে এমন ভাব করে বসে থাকে দেখে মনে হচ্ছিল তাদের মাঝে আসলে কিছুই হয়নি। ইয়ান বলে, তোমরা এক্সিবিশন থেকে কোথায় চলে গিয়েছিলে? তখন ইয়ানের চোখ পড়ে সুজির লকেটের ওপর। এরা দেখে সে বুঝে যায় এরা দুজন আসলে ডেট করছে। এরপর ইয়ান তাদেরকে কিছু বলতে গেলে সুজি আর চ্যান তো লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। রাতের বেলা চ্যান সুজিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসলে এখানে চ্যান সুজিকে বলে, আমি যাওয়ার আগে তোমাকে কিস করতে চাই। এরপর ওরা দুজন কিস করতেই যাবে, তখনই সুজির বাবা ওখানে চলে আসে আর তাদের কিস করা হয় না। সুজি তার বাবাকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর তার বাবা এসে চ্যানকে বকা দিতে থাকে, কিন্তু চ্যান এখানে কিছু বলে না, চুপচাপ চলে যায়। তারপর সুজির বাবা খাবার টেবিলে বসে সুজির সাথে রাগ দেখাতে থাকে, কারণ সে আজ বাসায় লেট করে এসেছে। অন্যদিকে ইয়ান সুজি আর চ্যানের নতুন রিলেশনশিপের জন্য অভিনন্দন জানায়, এজন্য সে চ্যানের রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। তখনই চ্যানের মা সেখানে চলে আসে আর তিনি ইয়ানের কথা শুনে বুঝে যায় চ্যান নিশ্চয়ই কারোর সাথে ডেট করছে। তারপর চ্যান সেখানে চলে আসলে তার মা তাকে অনেক রাগ দেখায় আর রিলেশনটা শেষ করে দিতে বলে। এতে তো চ্যানের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। চ্যান সুজিকে মেসেজ করে জানিয়ে দেয় সে খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাচ্ছে। এটা শুনে সুজি কাঁদতে থাকে। তখন তার বাবা তাকে সান্ত্বনা দেয়। এরপর চ্যান আবারও হসপিটালে আসলে সুজির বাবা বলে, আমি জানি তুমি খুব তাড়াতাড়ি বিদেশ চলে যাবে, তাই যত দ্রুত সম্ভব তুমি সুজির থেকে দূরে থাকবে, এটা তোমার জন্যই ভালো হবে। তো এসব শুনে চ্যানের মন আরও বেশি খারাপ হলে সে সুজির সাথে ঘুরতে যায় আর অনেক সুন্দর সময় কাটায়। চ্যান ওর বাবার সাথে ডিনার করতে আসলে ওখানে ওর বাবা তার অনেক কেয়ার করার অভিনয় করছিল। তো বাবার সাথে ডিনার করে ফেরার পথে চ্যান সুজিকে ফোন করলে সুজি বুঝতে পারে চ্যান ওর সাথে দেখা করতে চাইছে, তাই সে সোজা চ্যানের বাড়িতে পৌঁছে যায়। তো এখানে সুজি চ্যানের মন ভালো করতে কিস করতেই যাবে, কিন্তু এমন সময় ইয়ান ওখানে চলে আসলে সুজি ওর থেকে দূরে সরে যায়। তো এতে চ্যান এমনভাবে ইয়ানের দিকে তাকায় যে ইয়ান বুঝতে পারে চ্যান ওকে দেখে রেগে গেছে। তো ওরা দুজন যখন কথা বলছিল তখনই বাকি বন্ধুরা পার্টি করার জন্য ওখানে চলে আসে। তো ওরা সবাই মিলে একসাথে বসে ড্রিঙ্কস করে, কারণ খুব তাড়াতাড়ি চ্যান ওদেরকে ছেড়ে চলে যাবে। আর পরের দিন সকালে সবাই যে যার বাড়িতে চলে গেলে সুজি আর চ্যানও নিজেদের বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। তো হঠাৎই রাস্তার মাঝে চ্যান সুজিকে আটকে বলে, আমি তোমাকে হাগ করতে চাই। এই শুনে সুজি এসে চ্যানকে জড়িয়ে ধরে। অন্যদিকে চ্যান চলে যাবে জন্য ইয়ানেরও মন খারাপ ছিল। চই ওর সাথে দেখা করতে আসে আর ওকে বলে, চ্যান চলে যাচ্ছে তো কি হয়েছে, আমি তোমার সাথে সবসময় থাকবো। এটা বলে সে ইয়ানের সাথে গেম খেলতে থাকে। এরপর সুজি চ্যানের পুরনো বিল্ডিংয়ের সামনে চলে আসে, যেখানে ও একা বসে চ্যানের রুমের দিকে তাকিয়েছিল। কিন্তু এমন সময় কেউ ওর সামনে এসে দাঁড়ালে দেখা যায় চ্যান এখনও ওখান থেকে চলে যায়নি। তো সুজিকে ওখানে দেখে চ্যান কিছু জিজ্ঞেস করতে গেলে সুজি বলে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই এখানে এসেছে। আসলে সুজি চ্যানের জন্য অনেক মন খারাপ ছিল, যেটা চ্যানকে সে বুঝতে দেয় না।
পরে আমরা চেনকে দেখতে পাই, তারও সুজিকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু মা বাবার কথার সামনে ও আর কিছুই বলতে পারবে না। পরে সুজি নিজের মন ভালো করতে বাইক নিয়ে সেই পাহাড়ে চলে আসে, যেখানেও চ্যানের সাথে অনেক সময় কাটিয়েছিল। আর অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পাই, সে তার ফ্যামিলির সাথে বিদেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো রাতের বেলা হঠাৎই সুজির স্বপ্ন দেখে চ্যানের ঘুম ভেঙে যায়। আসলে ও তো সুজিকে অনেক মিস করছিল। আর অন্যদিকে সুজিও সব জায়গাতেই শুধু চ্যানকেই মিস করতে থাকে। অন্যদিকে কোচিংয়ের পর ইয়ান চইকে ওর বাড়িতে ছাড়ার জন্য যাচ্ছিল। এই সময় চইয়ের বাবা চলে আসলে উনি তো ধরে নেয় ওরা হয়তো একে অপরকে ডেট করছে। ইয়ান ওনাকে বুঝিয়ে বলে যে ওরা একে অপরকে 2 মাস থেকেই চেনে, কিন্তু ও চইকে পছন্দ করে। তো ইয়ানের মুখে এই কথা শুনে চই ওর বাবার সামনে বলে দেয়, শুধু তুমি নও, আমিও তোমাকে পছন্দ করি। তো এটা শুনে চইয়ের বাবা তার ওপর রাগ দেখাতে থাকলে চই তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তো পরের দিন ইয়ান ঠিক করে নেয় ওকে চইয়ের দায়িত্ব নিতেই হবে, যে কারণে সে ভালো মতো পড়াশোনা করার জন্য শহর ছেড়ে বাইরে যাওয়ার ডিসিশন নেয়। এটা শুনে চইয়ের খারাপ লাগলেও ও ইয়ানকে উৎসাহ দেয় যাতে করে তার ভবিষ্যৎ অনেক ভালো হয়। অন্যদিকে চ্যান ওর ফ্যামিলির সাথে বাইরে থাকলেও সে তো একদমই খুশি ছিল না। তো তখন একজন বুড়ো লোককে ভায়োলিন বাজাতে শুনে তার সুজির কথা মনে পড়ে যায়। পরে চ্যান তার ভাইয়ের সাথে বাহিরে ছিল, তখনই ওখানে মানুষজন ছোটাছুটি করে, কারণ ওখানে নাকি হামলা হয়েছে। তো এসব দেখে সে তার ভাইকে সেভ করতে থাকে। চ্যানের মা বাবাও ওর ভাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু তাদের চ্যানকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এটা দেখে চ্যানের অনেক খারাপ লাগে। অন্যদিকে সুজি নিউজে এই খবরটা জানতে পারলে ও তো তাড়াতাড়ি চ্যানকে ফোন করে, কিন্তু চ্যানের ফোন ভেঙে যাওয়ায় ও সুজির ফোনটা রিসিভ করতে পারে না। তাই সে তাড়াতাড়ি একটা বুথে গিয়ে সুজিকে ফোন করে বলে, আমি পুরোপুরি সুস্থ আছি। তো চ্যান যে ঠিক আছে এটা শুনে সুজির একটু ভালো লাগে। তো রাতের বেলা হঠাৎই চ্যানের মায়ের ঘুম ভেঙে গেলে উনি দেখে চ্যানের বাবা ওর ওপর অনেক বেশি রাগারাগি করছে, কারণ চ্যান তার বাবাকে বলেছে সেখানে থাকতে চায় না। তো এই শুনে চ্যানের মাও এবার তার সাপোর্ট নিয়ে বলে উনিও চাইছিল না চ্যান এখানে থাকুক। অন্যদিকে সুজি পড়াশোনার জন্য সবাইকে বাই বলে নতুন শহরের জন্য বেরিয়ে পড়ে। তো ওখানে সুজি ওদের কলেজের ব্যান্ডের একটা কনসার্ট দেখতে আসে, যেখানে মিং নামের একটা ছেলে পারফর্ম করছিল। তো রাতের বেলা সুজি হোস্টেলে ফিরে দেখে সে তার ইয়াররিংটা ওই কনসার্ট হলে ফেলে রেখে এসেছে, যে কারণে ও আবারও ছুটতে ছুটতে ওই ইয়াররিং খুঁজতে চলে আসে। তো তখনই মিং ওকে ইয়াররিং খুঁজতে হেল্প করে। পরে মিং যখন সুজির সাথে কথা বলছিল তখনই দূর থেকে চ্যানের একটা ফ্রেন্ড এটা দেখে নেয়, আর সে চ্যানকে মেসেজ করে এটা জানিয়ে দেয় যে সুজি নাকি কলেজের অন্য একটা ছেলের সাথে দেখা করতে গেছে। এটা শুনে তো চ্যানের অনেক বেশি জেলাস ফিল হয়। তো চ্যান ওর মায়ের থেকে অন্য শহরে যাওয়ার পারমিশন নিতেই যাবে, তখনই ও মা বাবাকে কথা বলতে শোনে, যেখানে চ্যানের বাবা তো ওর মায়ের ওপর বেশি রেগেছিল। তো উনি রেগে গিয়ে চ্যানের মাকে মারতেই যাবে, তবে তখনই চ্যান এসে ওর মাকে বাঁচিয়ে নেয়। এরপর চ্যানের মা তার খারাপ ব্যবহারের জন্য চ্যানকে সরি বলে। পরের দিন সুজি ওদের কলেজে কিছু পোস্টার লাগাচ্ছিল, তবে তখনই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ও পড়ে যেতে লাগছিল। এটা দেখে মিং ওকে ধরে নেয়, তবে সুজি তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়। পরে ও হোস্টেলে বসেছিল, এমন সময় ওর রুমমেট ওকে কিছু মেডিসিন এনে দেয়। তো ও বুঝতে পেরে যায় চ্যান নিশ্চয়ই এখানে এসেছে, যে কারণে সুজি তাড়াতাড়ি বাইরে চলে আসে আর চ্যানকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও চ্যানকে দেখতে পায় না। তো তখনই আমরা চ্যানকে দেখতে পাই যে দূরে দাঁড়িয়ে সুজিকে দেখছিল, তবে সে সুজির সামনে আসে না, কারণ ও জানেই না যে ওর বাবা আদৌ ওকে এখানে থাকতে দেবে কি না। তাই ও সুজিকে আর হার্ট করতে চায় না। অন্যদিকে সুজি চ্যানকে কোথাও খুঁজে না পেয়ে অনেক মন খারাপ করে রুমে ফিরে যায়। এদিকে চ্যানকে দেখা যায় সে একটা হোটেলে উঠেছে আর সেখানে থাকতেও শুরু করেছে, তবে সে সুজির সাথে কোনো রকম যোগাযোগ করে না। অন্যদিকে সকালবেলা সুজির হোস্টেল রুমের বাহিরে ওদেরই কলেজের একটা ছেলে হাতে ফুল নিয়ে হাজির হয়ে যায়, কারণ ও সুজিকে অনেক বেশি পছন্দ করে। তাই এসব দেখে সুজির ফ্রেন্ডসরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। তবে সুজি ওদের এমনটা করতে বারণ করে, কারণ ওর তো এই ছেলেটাকে একদমই পছন্দ ছিল না। আর এর মধ্যেই সুজির বাবা ফোন করলে উনি ফোনের ওপার থেকে ওই ছেলেটার কথাগুলো শুনতে পেয়ে যান, যে কারণে উনি সুজিকে বলতে থাকেন
তাহলে তো তোমার ইউনিভার্সিটি লাইফ খুব ভালোই চলছে, কারণ ইউনিভার্সিটি যাওয়ার সাথে সাথেই তুমি ওখানে পার্টনার পেতে চলেছো। কিন্তু সুজি তার বাবাকে এসব কথা বলতে মানা করে দেয়। সুজির ফ্রেন্ড নিচে গিয়ে ওই ছেলেটাকে বলে, তুমি সুজিকে প্রপোজ করার আগে নিজেকে একবার আয়নায় দেখো। এটা বলে ও ছেলেটাকে ওখান থেকে ভাগিয়ে দেয়। তো পরে সুজির ফ্রেন্ডসরা ওকে বলতে থাকে, ওই ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু তারপরও তুমি ওকে কেন রিজেক্ট করলে? এতে তো সুজি বলে দেয় ওর অন্য কাউকে পছন্দ, তাই ও কারো সাথে সম্পর্কে যেতে পারবে না। এই শুনে সবাই সুজির বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলেও সুজি কাউকে চ্যানের ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে চই ইয়ানের সাথে কথা বলছিল। এখানে ইয়ান তো চইকে নিজের মাসালস দেখাতে থাকে। তবে তখনই চই ইয়ানের পেছনে একটা ছেলেকে দেখতে পেলে ও ইয়ানকে বলে, আমার তোমাকে নয় বরং ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। এই শুনে তো ইয়ান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। পরের দিন ইয়ান সুজির সাথে দেখা করতে আসে, কারণ ও তো সুজির থেকে চইয়ের ব্যাপারে জানতে চায়। তো তখনই কথায় কথায় ইয়ান সুজিকে বলে যে ও চ্যানকে অনেক বেশি মিস করছে, আর চ্যান এখানে না থাকায় ও তো পুরো একা হয়ে গিয়েছে। এই শুনে তো সুজিও একটু আপসেট হয়ে গিয়েছিল, কারণ শুধু ইয়ান নয়, সুজিও চ্যানকে অনেক বেশি মিস করে। তো তখনই ইয়ান ড্রিঙ্কস করতে গেলে ও তো ঠিকমতো ড্রিঙ্কস করতে পারছিল না। এই দেখে সুজির পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যে একবার চ্যান ওর সাথে দেখা করতে এসেছিল। তখনই সুজি পানি খাওয়ার নাম করে চ্যানকে ড্রিঙ্কস করিয়ে দিয়েছিল, কিন্তু চ্যান তো কোনোভাবেই ওই ড্রিঙ্কসটা খেতে পারছিল না। তো এসব কথা মনে পড়ে সুজি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ ওর তো চ্যানের জন্য অনেক বেশি মন খারাপ ছিল। এটা বুঝতে পেরে ইয়ান এবার সুজির সামনে চ্যানের ব্যাপারে কথা বলছিল। তখনই কথায় কথায় ইয়ান হঠাৎই সুজিকে ওর ইউনিভার্সিটির সেই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে, যে কিনা সুজিকে প্রপোজ করতে এসেছিল। এই শুনে সুজি অনেক বেশি অবাক হয়ে যায় এবং ওকে জিজ্ঞেস করে ওই ব্যাপারে ও কিভাবে জানলো। এখানে ইয়ান নিজের কথায় নিজে ধরা পড়ে যায়। ও সুজির ওপর নজর রাখছে। ইয়ান এমনটা কেন করছে সুজি তা জিজ্ঞেস করলে ইয়ান বাধ্য হয়ে বলেই দেয় যে চ্যান ওকে এমনটা করতে বলেছে। আসলে চ্যান সুজির সামনে আসতে পারছিল না। পরে ইয়ান সুজিকে বিদায় জানিয়ে নিজের ড্রয়িং রুমে আসে, যেখানে ও জানতে পারে কেউ না কেউ ওর জন্য অপেক্ষা করছে। ইয়ান ভেতরে গিয়ে দেখে ওখানে অন্য কেউ নয়, চ্যান বসেছিল। চ্যানকে দেখে ইয়ান অনেক বেশি অবাক হয়। চ্যান জানায় ও বিদেশ থেকে ফিরে এসেছে আর এখন থেকে ও এখানেই থাকবে। এটা শুনে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়ান চ্যানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? উত্তরে চ্যান বলে ও দেশে ফিরে এসেছে, এখনও সুজির ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবে। ইয়ান তখন বলে, সুজি তো তোমার আসার ব্যাপারে কিছুই জানে না, তোমার তো ওকে এখনই জানানো উচিত। কিন্তু চ্যান জানায় ও এখনই সুজিকে কিচ্ছু জানাতে চায় না। তখন ইয়ান মজা করে বলে, সুজি কিন্তু তোমাকে অনেক বেশি মিস করছে, আর আমি জানি শুধু সুজি নয়, তুমিও ওকে অনেক বেশি মিস করো। তাই তো তুমি বিদেশ থেকে এখানে চলে এসেছো, যাতে সুজির আশেপাশে থাকতে পারো। ইয়ান এভাবে চ্যানের পিছনে লাগলেও চ্যান তাকে খুব একটা গুরুত্ব দেয় না আর সাবধান করে দেয় সে যেন এই ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। অন্যদিকে সুজি আর তার ফ্রেন্ড নতুন একটি ক্লাসে অংশ নিতে পৌঁছায়, যেখানে টিচার সুজির ফ্রেন্ডকে পড়াশোনা না করার জন্য বকা দিলে সুজি মনে মনে ভাবে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। এরপর দেখা যায় চ্যান ইয়ানের বাড়িতে থাকতে এসেছে। তো সেদিন ইয়ানের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা ছিল, তাই ইয়ান চ্যানকে একটি লাকি প্যান্ট পরিয়ে দেয়। রেজাল্ট চেক করার পর চ্যান অনেক খুশি হলেও ইয়ানকে ভয় দেখানোর জন্য এমন ভাব করে যেন ইয়ান ভালো নম্বর পায়নি। এই দেখে তো ইয়ানের অবস্থা পুরো খারাপ ছিল, কিন্তু যখনই রেজাল্ট চেক করে ও দেখে ও তো পাশ করে গেছে। আর এই খুশিতে ইয়ান তো এবার ডান্স করতে শুরু করে। তো ওকে এমনটা পাগলামি করতে দেখে চ্যান ওকে ছেড়ে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। এরপর চ্যান একটা কোম্পানির হয়ে ফটোশ্যুটের কাজ করতে যায়। তো কাজের ফাঁকে হঠাৎই ওখানে বৃষ্টি নেমে গেলে চ্যান তো তাড়াতাড়ি নিজের ক্যামেরা নিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। অন্যদিকে আমরা সুজিকে দেখি রাতের বেলা ক্লাস শেষ করে সুজি ওর ফ্রেন্ডের সাথে হোস্টেলে ফিরছে। তখনই ইউনিভার্সিটির ওই ছেলেটা আবারও সুজির সামনে এসে দাঁড়ায়, কিন্তু তখনই সুজি নোটিস করে ওই ছেলেটার ছায়া ওর ওপর পড়েছে। আর এটা দেখে সুজি চ্যানের সাথে কাটানো সেই মুহূর্তের কথাগুলো মনে পড়ে যায়।
যখন কিনা চ্যান সুজির ছায়ার পিছনে হেঁটেছিল, যে কারণে সুজি ওই ছেলেটার ছায়া থেকে দূরে সরে দাঁড়ায়, কারণ ও চ্যান ছাড়া অন্য কারোর সাথে কানেকশন তৈরি করতে চায় না। তো এই ছেলেটা সুজিকে প্রপোজ করতে গেলে সুজি ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে চ্যানকে দেখা যায় যে কিনা কোম্পানিতে এডিটিংয়ের কাজ করছে। তো রাতে সবাই কাজ শেষ করে চলে যাওয়ার পরেও চ্যান একাই ওখানে কাজ করছিল। আর অন্যদিকে সুজিকে দেখা যায় সেও মন দিয়ে পড়াশোনা করছে। তো পরের দিন সকালে ইয়ান ঘুমাচ্ছে, এমন সময় ডোরবেল নক হলে ইয়ান দেখে চই ওর সাথে দেখা করতে এসেছে। তো চই ইয়ানকে বলে, আমি তোমার এখানে থাকতে চাই। কিন্তু এর মধ্যে চ্যানও ইয়ানের বাসায় চলে আসে। আর চ্যানকে দেখে চই তো অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তুমি দেশে কবে এসেছো? তাহলে তুমি সুজির সাথে কেন দেখা করোনি? তো এই বলে ও তখনই সুজিকে ফোন করতেই যাবে, কিন্তু চ্যান ওকে আটকে দেয় আর বলে, আমি এখনই সুজিকে এ ব্যাপারে কিছুই জানাতে চাই না। যে কারণে চই ওকে প্রমিস করে ও সুজিকে এ ব্যাপারে কিছু বলবে না। পরের দিন চই ইয়ানের সাথে একটা বানি কস্টিউম পরে সুজির সাথে দেখা করার জন্য পৌঁছে যায়। অনেক দিন পর দুই বন্ধু একে অপরকে দেখে অনেক বেশি খুশি ছিল। ওরা রাতের বেলাও বসে বসে গল্প করতে থাকে। অন্যদিকে চ্যান এবার ওদের হোস্টেলে চলে আসে, যেখানে ওর হাই স্কুলের একটা ছেলের সাথে দেখা হলে ওই ছেলেটা তো ওকে দেখে অনেকটাই এক্সাইটেড হয়ে যায়। তো পরে সুজি ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল, এমন সময় স্যান ওই ছেলেটার সাথে ক্যান্টিনে আসে। তো সুজি আর স্যান একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। তো তখনই চ্যান সুজির সাথে কথা বলতে আসলে সুজি বলে, আমি জানি তুমি আমাকে মিথ্যা কথা বলেছ, তাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে সুজি তো অনেক বেশি অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। তো সুজি এইভাবে চলে যাওয়ায় চ্যান অনেক বেশি হার্ট হয়ে গেলে তখনই ওদের ওই পুরনো ফ্রেন্ড চ্যানকে বলে, ইউনিভার্সিটিতে একজন বাস্কেটবল প্লেয়ার আছে যে নাকি সুজির পিছনে ঘুরে বেড়াচ্ছে। এই শুনে চ্যান তো আরও বেশি জেলাস ফিল করে। ওদিকে সুজি চইয়ের সাথে দেখা করে আর ওর ওপর অনেক বেশি রাগ দেখাতে থাকে, কারণ সুজি জানতে পেরে গিয়েছিল যে চ্যানের এদেশে থাকার কথাটা চইও জানতো। তো চই সুজির কাছে সরি বলে ওকে এই সত্যিটা না বলার জন্য। ওদিকে রাতের বেলাতে চ্যান ওর রুমে আসলে ওর বারবার সুজির কথাই মনে পড়ছিল, আর সুজি যে ওর সাথে কথা বলেনি এটা ভেবে চ্যান অনেক বেশি হার্ট হয়ে যায়। তো সুজিকে মানানোর জন্য ওকে মেসেজ করলেও সুজি ওর মেসেজ দেখে, কিন্তু ওর কোনো রিপ্লাই করে না। পরদিন সকালে সুজি হোস্টেল থেকে বের হলে চ্যান ওর সাথে দেখা করতে আসে। যদিও সুজি ওর সাথে কথা না বলে চলে যেতে চাইলে চ্যান ওর পেছন পেছন ঘুরতে থাকে। পরে সুজি ক্লাসের জন্য লেট হয়ে গেলে চ্যান ওর জন্য জায়গা রেখেছিল, কিন্তু সুজি ওর সাথে বসতে চায় না। কিন্তু আর কোনো উপায় না থাকায় সুজিকে চ্যানের পাশেই বসতে হয়। এখানে টিচার ওদের একটা ম্যাথ সলভ করতে দিলে সুজি খুব সহজেই ম্যাথটা সলভ করে দেয়, আর টিচার ওর অনেক প্রশংসাও করে। পরের সিনে দেখা যায় চ্যান লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। তখনই ওদের ইউনিভার্সিটির একটা মেয়ে ইউরি চ্যানের সাথে দেখা করতে আসে। আসলে ওই মেয়েটা চ্যানকে পছন্দ করত, তাই চ্যানকে ইমপ্রেস করার জন্য ওখানে এসেছে। কিন্তু চ্যান ওকে পাত্তা না দিয়ে যেতে গেলে ইউরি ওকে এসে ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখনই চ্যান দেখে সুজি দূরে দাঁড়িয়ে আছে। এই দেখে চ্যান ইউরিকে বলে ওর এক্স গার্লফ্রেন্ড এখানে আসে, যাকে সে আবারও ইমপ্রেস করতে চায়। আসলে সে এই কথাগুলো সুজিকেই শোনাচ্ছিল, কিন্তু সুজি ওকে পাত্তা না দিয়ে চলে গেলে চ্যান বুঝতে পারে ওর কোনো প্ল্যানেই কাজ করবে না। পরে চ্যান আবারও সুজির সাথে কথা বলতেই যাচ্ছিল, তখনই ওর বন্ধু ওকে বলে, তুমি এভাবে কখনোই সুজিকে ইমপ্রেস করতে পারবে না। তারপর সে সুজিকে ইমপ্রেস করানোর জন্য কিছু আইডিয়া দেয়। পরে সুজি ক্যান্টিনে ছিল, তখনই চ্যান ওখানে আসে। তো এবার ওর বন্ধুর কথা মতো সুজির সাথে কথা বলতে আসলে ওদের দুজনের মধ্যে তো আবারও আর্গুমেন্ট শুরু হয়। তো ওদের এই খুনসুটি ভরা আর্গুমেন্ট দেখে সুজির বান্ধবীরা তো হাসতে থাকে। এরপর সুজি হোস্টেলে গেলে ওরা আবারও সুজিকে চেপে ধরে চ্যানের ব্যাপারে জানার জন্য। রাতের বেলা সব বন্ধুরা একসাথে ওদের একজন রুমমেটের বার্থডে সেলিব্রেট করে। ওখানে চ্যানও ওর বন্ধুদের সাথে এসেছিল। তো সুজির পাশে বসে চ্যান এক নজরে ওর দিকে তাকিয়ে থাকে। এখানে আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই
চ্যান যখন বাস্কেটবল খেলছিল তখনই সুজিকে পছন্দ করা ওই ছেলেটা বাস্কেটবল কোর্টে আসে। তো ওরা একে অপরকে দেখা মাত্রই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তো ওখানে ছেলেটা চ্যানকে বলেছিল যে তুমি সুজির পাস্ট আর আমি প্রেজেন্ট, কিন্তু চ্যান বলে দেয় এটা কখনোই সম্ভব না। রাতের বেলা ওদের পার্টি শেষ হয়ে গেলে ওরা সবাই মিলেমিশে একসাথে হোস্টেলে ফিরছিল। তখনই বৃষ্টি নেমে গেলে সুজি তাড়াতাড়ি যেতে নিলে চ্যান ওর হাত ধরে ওকে একটা বিল্ডিংয়ের নিচে চলে আসে। এখানে সুজির কাছে এসে ওকে বলে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে কারোর হতে দেব না। এটা বলে ও সুজিকে কিস করে।